বন্ধুরা কি কেউ আছেন? শোনা যাচ্ছে কিছু? ঠিক বুঝতে পারছি না শোনা যাচ্ছে কি না। কেউ কি জানাবেন? হ্যাঁ মঞ্জু ভাই, আপনাকে দেখতে পাচ্ছি। শোনা যাচ্ছে কি? একটু শোনা গেলে জানান। হ্যাঁ আসছি, আইসেন। আপনি কি শুনতে পাচ্ছেন? ঘরে বসে থাকতে থাকতে আমরা যারা বাইরে আড্ডা দিয়ে ভীষণভাবে অভ্যস্ত, তারা ঘরের মধ্যে এই 12-13টা দিন কিভাবে আছি এটা বলে বোঝানো যাবে না। আমি তারপরেও শুরুতে যেটা উম, জানাচ্ছি, আমি কাউকে শুভেচ্ছা জানাচ্ছি না, কারণ আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন শিশু সাহিত্যিক, ছড়া শিল্পী, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়জন নাসির মাহমুদ ভাই আজকে চলে গেছেন না জানার দেশে। আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আচ্ছা, মঞ্জু ভাই যখন আওয়াজ দিয়েছেন শুনতে পাচ্ছি, তখন আচ্ছা শামীম, শ্যামল তুমি বলছো শব্দ নাই, শব্দ শুনতে পাচ্ছ না। লিটন ভাই শব্দ শোনা যাচ্ছে তো? শব্দ শোনা যাচ্ছে কিনা সেটাই জানতে চাচ্ছে। অনেকেই দেখছেন, অনেকেই, রাজা ভাইও আছেন। সমস্যা করছে। আমার ঘরের মানুষটাও দেখছে। আহ, শব্দ তাহলে শোনা যাচ্ছে মনে হচ্ছে। শ্যামল শুনতে পাচ্ছ এখন? আমি আসলে অনেকগুলো আমার আপনারা জানেন যে আমি অনেকেই জানেন যে সাময়িক বাসা বদলের প্রেক্ষিতে আমার যাবতীয় যে সঞ্চয় সবগুলো এখন প্যাকেটবন্দি। বইগুলো প্যাকেটবন্দি গত 4 মাস ধরে। আমি আমার খুব পরিচিত, সবাই পরিচিত জন, আত্মীয় পরমাত্মীয়ই, তাদের বইগুলো সব প্যাকেটবন্দি। যে কারণে আমার কাছে ইচ্ছে থাকলেও অনেকের কবিতা আমার কাছে নেই। আমি পড়তে চেয়েছিলাম অনেকেরই। গত 4 মাসে যাদের কাছ থেকে উপহার হিসাবে বা দু একটা বই আমি কিনেছি, সেই বইগুলোই এবং ছোট কাগজের সহায়তা নিয়ে আমি পড়তে চেষ্টা করব। আজকে দেখি কতক্ষণ থাকা যায়। আমি যতক্ষণ পারি অন্তত 1 ঘন্টা থাকার চেষ্টা করব। যদি ইলেকট্রিসিটি বেরসিকের মতো আচরণ না করে তাহলে 1 ঘন্টা আছি। অনেককেই দেখছি, খুব ভালো লাগছে যে সবাই আছেন। রাজা ভাই, মঞ্জুর ভাই শোনা যাচ্ছে তাই না? থ্যাংক ইউ। আমি প্রথমে মহাদেব সাহাকে নিয়ে আমি যে কবিতাটা পড়ব, কবিতার শিরোনামটাই তোমরা কেমন আছো। আমার কাছে মনে হচ্ছে যে এই কবিতাটা আজকের আমার এই লাইভের প্রথম কবিতা হওয়া উচিত, সে কারণেই পড়ছি। তোমরা কেমন আছো হে গভীর রাতের আহত কবিরা, তোমরা কেমন আছো? কেমন আছো আমার ফেলে আসা কবিতা, তুমি কেমন আছো? কেমন আছো তোমরা সুখ ও দুঃখে? তোমরা বলো, তোমরা। আমি বহুদিন তোমাদের ফেলে এসেছি মধ্যরাতের চাঁদ, তোমাদের। তোমরা কেমন আছো? সবাই কেমন আছো? তোমরা সবাই। আমি বেশ কিছুকাল তোমাদের সঙ্গ ছাড়া, বেশ কিছুকাল অলস নিদ্রায়, অসুখে, আচ্ছন্নতায় শুয়ে আছি তোমাদের সকালের স্নানে, সন্ধ্যা লাপে, প্রত্যুষের উপাসনা মন্ত্রে। আমার মনে পড়ে হে পাখি, বসন্ত রাতের একেলা কোকিল, তোমাদের শহরের সব নার্সারির প্রত্যহ দর্শক তোমরা, পানশালার নিমগ্ন প্রেমিক,
ভবঘুরের ছন্ন ছাড়া। ভাই, তোমরা কেমন আছো? বৃক্ষ, তুমি কেমন আছো? শস্য, তুমি কেমন আছো? নদী, তুমি আছো তোমাদের নিজস্ব স্বভাবে। আজও তোমার কবি। তবু একবার বলো, তুমি বলো, তোমরা বলো, বলো নারী, তোমরা কেমন আছো? বৃক্ষ, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো মানুষ? মানুষ আসলে ভালো নেই। মানুষ এক ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কায় বাস করছে। আমার জীবনে আমি মুক্তিযুদ্ধ সময়কালটা বাদ দিলে এমন বিপর্যয়ের সময় আমি দেখিনি। এমন অনিশ্চিত, অদেখা শঙ্কা আমার ভিতরে কখনো আসেনি। অনেক ধরনের সংকট আসছে, সেটা সামনাসামনি, কিন্তু একেবারেই না দেখা সংকট আমি এই প্রথম অনুভব করতে পারছি। অনেকেই দেখছেন, হ্যাঁ, অলোক কুমার গুহ ময়নাগুড়ি ভারত থেকে দেখছেন, জয়ন্ত দাদা দেখছেন, SM সাথী, রিয়া, অনেকেই আছেন। ফয়সাল মোকাম্মেল ভাই, অনেক ধন্যবাদ ভাই, দেখছেন আপনি। হ্যাঁ, জারিফ দেখছে। হ্যাঁ রাজা ভাই, যা আছে তাই পড়ছি। বন্দি জীবন আর ভালো লাগছে না ভাইয়া। ঠিক আছে, কিছুদিন ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে সোহাগ। হ্যাঁ, আপনার কথা এখন শোনা যাচ্ছে শ্যামল, ধন্যবাদ। হ্যাঁ, বিশেষ করে স্বরচিত কবিতা দেখি, সময় পেলে নিজের একটা কবিতা পড়ব, অবশ্যই পড়ব। আমি আছি, পড়তে থাকি। তো এইভাবেই আসলে কতটুকু পড়তে পারবো জানি না, আমি চেষ্টা করছি পড়বার জন্য। কাকে দিয়ে শুরু করবো? অনেকগুলো আছে। সোহরাব পাশা আমার প্রিয় একজন কবি এবং সজ্জন। সেই ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহের নিভিতে উনি সাহিত্য চর্চা করে যাচ্ছেন এবং যাকে ঈর্ষা করার মতন একজন কবি। তারই একটা কবিতা, ভালোবাসা ছাড়া। সেই অমলিন মুখে এখন রাত্রিরা গল্প লেখে। দীর্ঘ অপ্রাপ্তির বিষণ্ণ বিহবল স্মৃতি কুয়াশার দরজায় মৃদু কড়া নাড়ে, ভেতর খোলে না কেউ। গহীনের নিভৃতির ভালোবাসা ছাড়া কবিতার শিল্পমূল্য নেই। আমি মধ্যরাত খুলে রেখে কবিতার ভেতরে তোমাকে পড়ি। অসমাপ্ত পাঠ ফুরোয় না, ক্রমশ নিভে আসে চোখের শেষ আলো। সোহরাব পাশার এই কবিতা আমাদেরকে ভালোবাসার কথা বলে। আমরা আসলে কবিতায় যাই। সাউন্ড ক্লিয়ার, ছবিও ক্লিয়ার, বান্দা হাফিজ, ঠিক আছে। সোহরাব পাশা, হ্যাঁ মঞ্জু ভাই, সোহরাব পাশা পড়লাম। মনিরা মিঠি, সংকটে পাড়ি দিতে হবে আমাদের। হ্যাঁ অবশ্যই মনিরা মিঠি, আমরা পাড়ি দিবই। হ্যাঁ হ্যাঁ, কবি কী খবর শোনেন, কবিতাই পড়ছি। মা ও ফারুক আপা, ভালো আছি। হ্যাঁ ধন্যবাদ, আপনি আছেন। হ্যাঁ, নীলুফা জামান আরিফ, খুব সুন্দর শুনছি, ধন্যবাদ আপা। হ্যাঁ, পরের কবিতা পড়ছি আমি। পরের কবিতাটা একটু আসলে আমি চেষ্টা করেছি কিছুটা সুখবর দিতে। আমাকে কে যেন আমাকে মেসেজ করে জানালেন যেন আমি কোনো কষ্টের কথা বা ওটাকে কী বলে, কোনো খারাপ কোনো খবর যেন আমি না দিই। না, আমার সেরকম ইচ্ছে নাই। আমি সবসময় চাই যে আশাবাদী কোনো কিছু আমার ভেতর থেকে আসুক এবং আপনাদের ভেতর থেকেও আসুক, সেটাই। কবির মামুন, অনেক ধন্যবাদ মামুন, ভালো আছো? দেখো, আমি এখন আমাদের শ্রদ্ধেয়জন, জানি না, আমার পড়তে খুব ভয় লাগছে, কারণ আমি তো আসলে আবৃত্তি শিল্পীও না,
অনেক জায়গা ভুল করতে পারি। আর বড়দের কবিতা পড়ার সময় খুবই ভয় লাগে। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিন, এটাই আর কি। এ হচ্ছিল বিষয়। আচ্ছা, এটা বোধহয় উল্টে গেল, হাত লেগে। হ্যাঁ, সরি। মুহাম্মদ নুরুল হুদা আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়জন। তার কবিতা, সেই কবিতা পড়তেই ভয় লাগছে বেশি। মঙ্গল প্রভাতে যাত্রা, যে প্রভাতের অপেক্ষায় আমরা আছি, সেই মঙ্গল প্রভাতের যাত্রায় মোহাম্মদ নুরুল হুদার কবিতা। শুরু হলো মঙ্গল প্রভাতে যাত্রা, এ যাত্রা আলোকের দিকে। শুরু হলো আলোক প্রভাতে যাত্রা, দিকে দিকে মঙ্গল আলোকযাত্রা, এ যাত্রা মঙ্গল মিছিল। মানুষ, তোমার নিখিল আজ উদয়ন্ত মঙ্গল নিখিল। আমানির গন্ধ মেখে এ মিছিলে বাংলার তামাটে কিষানি। ইলিশ পান্তার থালা হাতে নিয়ে শ্যামাঙ্গিনী বাঙালি কিষানি। হালখাতা বুকে বেঁধে হন্তদন্ত কারবারি শ্রীমান ধীমান। পুণ্যাহ আঙিনা জুড়ে মানুষ পাখিও যেন তপময় বন ধ্যানী। আজ ভোরে মানুষ শস্যের রাজা, মানুষীরা ফসলের রানী। রাজপথ জনপথ, এ বাংলার মাঠঘাট হাটবাট বিল। মানুষ এসেছে আজ নাঙ্গা পায়ে, এ মিছিল নহলি মিছিল। এসেছে মুখোশের মুখে, গদা হাতে অগণন অসুর বিনাশী। তরুণ তরুণী, বৃদ্ধা কামার কুমোর, আর জেলে জোলা চাষি। মানুষের মুখ আজ গণমুখ, সব মুখ বলে ভালোবাসি। মানুষের ভাষা আজ ভালোবাসা, সব মুখ বলে ভালোবাসি। হাজার বৈঠার ডানা, ছিপখান তিন দাঁড়, হাজার নৌকার পাল, ঝড়ে জলে সামাল সামাল। জাতিপিতা জাতিমাতা ধরেছে হাল। আমরা নৌকার যাত্রী, ধনধান্য পুষ্প ভরা, ধরা অধরার এ বসুন্ধরা। উজান ভাটির যাত্রী, পাত্রপাত্রী, আমরা তো সুদিনের ডাক হর করা। তাম্রলিপি থেকে শুরু, এ বহর পার হয়ে যাবে সব কুড়ে ঘর শহর বন্দর। হিমালয় শৃঙ্গ থেকে গঙ্গা পদ্মা শতধারা, দক্ষিণের কলসর বঙ্গোপসাগর। বেহুলা ভাসান থেকে মা ফাতিমা মুশকিল আসান, বহমান নদীর কিনার। এ মিছিল ছুঁয়ে যাবে বাঙালির পুনর্জন্ম, ভাষা শহীদের সমুন্নত শহীদ মিনার। ধর্ম বর্ণ ভেদাভেদহীন নয় অর্বাচীন, মুক্তিযোদ্ধা বাঙালির মুক্তির মিছিল। এ মিছিলে উড়ে আসে এ বাংলার জাতি জ্ঞাতি, পশু পাখি আর শঙ্খচিল। আমরা তো সুদিনের ডাক হর করা। আসলেই তাই। অনেক শ্রদ্ধা কবি মোহাম্মদ নুরুল হুদাকে। মানিক বৈরাগী দেখছেন, ভালো লাগছে। প্রাণজি বসাক দাদা, খুবই ভালো লাগছে দাদা, আপনি আছেন, খুবই ভালো লাগছে, থাকবেন। হ্যাঁ, অনেকেই আছেন, আমার খুব ভালো লাগছে। যাক, আমি এসে আমার এই সময়টাকে ভালোভাবে কাটাতে পারছি। আমাদের মধ্যে আছেন দেখি আরেকজন মানুষ, দুই বাংলার বর্তমানে অন্যতম একজন কবি, একজন, তার চেয়ে আমার সবচেয়ে যে বিষয়টা ভালো লাগে, একজন ভালো সংগঠক, একজন অত্যন্ত শ্রদ্ধেয়জন, শ্যামলকান্তি দাস। শ্যামলকান্তি দাসের বই আমার কাছে নাই, যেটা আছে ওই যে বললাম প্যাকেটে বন্দি। ক্ষমা করতে পারবো না, শ্যামলদার কবিতার নাম ক্ষমা করতে পারবো না। তুমি যখন খানিকটা অসহায়ভাবে ঘুমাচ্ছিলে, একটা পিঁপড়ে তোমাকে কুট করে কামড় দিল। পিঁপড়ের কামড় অনেক সময় বাঘের কামড়ের চেয়েও ভয়ঙ্কর। মুহূর্তে তোমার সর্ব অঙ্গে ফুটে উঠল লাল দাগ, বিনবিন করে উঠল আর্তনাদ। সত্যি বলতে কি, ওরকম অরূপের আস্বাদ পেলে ছোট নিরীহ পিঁপড়ে কেন ধুলো আঁচড় দেয়। ময়লাও খেখা করে ধারালো নখ বাড়াতে ছাড়ে না। এই দুঃসাহসী কামড়বাজ পিঁপড়েটিকে
আমি অবশ্য ভালো মতো চিনি। নীল আকাশের নিচে ঘুরে বেড়ায়, শরৎ ঋতুর প্রারম্ভে হাকুপাকু করে, কাশফুলের জঙ্গলে সুড়ঙ্গ কাটে। আমি এই পিঁপড়েটিকে আর কোনোদিনই ক্ষমা করতে পারবো না। কি ঈর্ষা! কবির এরকম ঈর্ষা খুব মজা লাগে, ভালো লাগে। হ্যাঁ, মামনির দেখছো, ঠিক আছে। রোমানা আহমেদ, তুলি রহমান দেখছে লাল গেঞ্জি গায়ে দিয়ে আরও ভালো লাগতো। না ভাই, লাল গেঞ্জি পরিনি, অনেকেই আবার বকাবকি করে। অজন্তা সেন বৌদি, হ্যাঁ পড়বো, দাদার কবিতা পড়বো, আপনি শুনবেন কিন্তু। ভালো লাগছে। অনেকেই আছেন, চিন্ময় রায়, ইমরান হাসান, ভালো থাকো দাদা। হ্যাঁ, কোয়েল ভাই, আপনাকে অভিনন্দন। গোলাম সরওয়ারদা, চাতক যেমন চেয়ে থাকে এই এক ফোঁটা জলের জন্য, আমিও আপনার লাইভ দেখার জন্য তেমনভাবে চেয়েছিলাম। সারোয়ার ভাই, অনেক শ্রদ্ধা, ভালোবাসা। হ্যাঁ, তামিনা শিল্পী, শুভেচ্ছা কবি, আপনাকে শুভেচ্ছা। রাশেদ রহমান, মুগ্ধতা, ধন্যবাদ ভাই। হ্যাঁ, শাহিদা খান বর্ষা, অনেক সুন্দর কণ্ঠ, ধন্যবাদ বর্ষা আপনাকে। কবি বর্ষা বা কবি তহিদা আজিম, ধন্যবাদ। আচ্ছা, আবার কবিতা ফিরি, আস্তে আস্তে দেখি কে কোথায় আছেন। আমি আগে ছোট কাগজ থেকে আমার কাছে যেগুলো আছে সেগুলোই পড়তে থাকি আগে। এখন একটু আমি আমার ভীষণ শ্রদ্ধার জায়গা কবি আসাদ মান্নান। কবি আসাদ মান্নান, যাকে পরিচয় করে দেওয়ার মতন যোগ্যতা বোধ আমার নেই, যে মানুষটি একদম মনে প্রাণে কবিতার মানুষ, যিনি কবিতাকেই বোধহয় ভালোবেসে মানুষের ভালোবাসা কুড়িয়েছেন। তার অনেক কবিতা আমার প্রিয়, আমার কাছে তার বইগুলো আপাতত নাই। কবিকুঞ্জে প্রকাশিত যে কবিতাটা, আমি সেটাই পড়ছি। কবি আসাদ মান্নানের প্রতি শ্রদ্ধা রেখে আমি সেই কবিতাটি পড়ছি। কবিতাটার নাম হচ্ছিল এইরকম, নামের মধ্যে একটা চমৎকারিতা আছে। এই কবিতাটি আমি লিখছি স্বপ্নের ভেতরে। হ্যাঁ, আমজাদ ভাই ধন্যবাদ। দেখেন, ভালো লাগবে আপনারা থাকলে, আমি সাহস পাব। আমার দুয়ারে কবিতাকে বহুদিন ধরে দাঁড়াতে দেখিনি। প্রচণ্ড খরার মধ্যে ফেটে আছে সৃজনের মাটি। এর আগে এতটা নির্মম আর অনুর্বর সময়ের মুখোমুখি কখন হইনি। এটা ঠিক খাঁটি কথা। দুর্বিষহ দুঃসময়ে কবি চোখে দেখে অন্ধকার, কখনো বা অনেক সময় কবিতা কবির সঙ্গে খেলে কানামাছি। অন্তরঙ্গে পরকীয়া ডাক পেয়ে চলে যায় অন্য কারো ঘরে। নতুনের স্বাদ নিতে কে না চায়? দুঃসময় যাকে রোজ সূর্যাস্তের রঙে রঙে সাজিয়ে সন্ধ্যার হাটে বিক্রি করে অতি সস্তা দামে। কবিতা কি করে তাকে শর্তহীন ভালোবেসে যাবে? শর্ত দিয়ে ভালোবেসে এ জগতে কে কাকে পেয়েছে? যে ভালোবাসায় থাকে শর্ত আর স্বার্থ, শুধু তা আসলে ভালোবাসা নয়। কেউ তো এমন নেই শক্তিমান, যে কিনা সক্ষম কাম ক্রোধ ঈর্ষালোভ পায়ে দোলে কঠোর প্রত্যয়ে সভ্যতাকে বুকে নিয়ে রক্ষা করে মানব সম্ভ্রম। যে কিনা মহৎ গুণে গুণান্বিত হয়, যার নামে অমর কবিতা লিখে স্বপ্নের নদীতে নেমে আসে রাত সাঁতার কেটেছি। কবি আসাদ মান্নানের কণ্ঠে, কবি আসাদ মান্নানের কবিতাটি পড়লাম। এরপরে কোন দিকে যায়?
হ্যাঁ, যে কবিতাটা বের হলো সে কবিতাটা যিনি আমাকে ভাই বলে ডাকেন, ভাই বলে জানেন, ভাই বলে ভালোবাসেন, ভাই বলে আমাকে যত ধরনের আবদার সব তিনি পূরণ করেন। বৌদি, আপনার ফুল গ্রহণ করলাম অনেক। মাহবুবা ইয়াসমিন আমার বন্ধু, ভালো থেকো। হ্যাঁ, যার কথা বলছিলাম ইন্দ্রনীল সেনগুপ্ত। দাদার বইগুলো আমার কাছে ওভাবেই বন্দি হয়ে আছে। কবিকুঞ্জে যে কবিতাটা প্রকাশিত হয়েছিল আমি সেটাই পড়ছি। কবিতাটার নাম মৎস্যকন্যা। বৌদি শুনছেন নিশ্চয়ই, আমি দাদার কবিতা পড়ছি। ভুল হলে দাদাকে বলেন, দাদা যেন রাগ না করেন। এবং আমি একটা লাইন বুঝতে পারছি না, ওই লাইনটা আমি বাদ দিয়ে পড়ব। হ্যাঁ দাদা, আপনার কবিতা পড়ছি, ভুল হলে মার দিবেন না কিন্তু। বিশাল পাতালপুরী, খিলান, প্রবেশদ্বার, প্রবাল প্রাচীর তোমার বিনায় তান তুলেছে, মূর্ছনায় তাতে সমুদ্র পাখির দল। মাঝে মাঝে কান পেতে শুনছ শব্দ কোন নরকের মহাজাগতিক, কোন প্রতিধ্বনি প্রথমে শূন্যতা, পরে বাতাস বেয়ে জল তরঙ্গে ছুঁয়েছে তোমার শ্রাবণ। বাজে অপরূপ সুর, হতভাগ্য নাবিকের মনে ভাসে তোমার সোনালি সবুজ কেশরাজি অনাবৃত শরীর। মৃত্যু হয়ে ডাকছে তাকে, ঝাপসে দেবেই জলে। আমি অশক্ত ভাসছি ভেলায়, একান্ত অবহেলায়। আমি যেদিন হব শেষ, কোন বেহালায় অজস্র খণ্ডে ভেঙে যাচ্ছি, একই আছি। না জলে ভাসে আমার নকল দেহ, তোমার আলিঙ্গনে নিমজ্জিত মৃত নাবিকের শোভাযাত্রায় আমাকে পাবে না। যদিও জানি এভাবেই হব শেষ, ভোরের বাতাসে সমুদ্র সুবাসে ভাসবে আমার অবশেষ। পড়াটা ভালো হলো না, একটু মাঝে নেটও ডিস্টার্ব করছে। দাদা আমি দুঃখিত, আপনার কবিতাটা আমি খুব ভালোভাবে পড়তে পারলাম না। আসলে সেভাবে প্রিপারেশন নেইনি, আমি জাস্ট যেটা পাচ্ছি সেভাবে পড়ছি। পরবর্তীতে যদি আবার কোনো সুযোগ পাই তখন আবার ভালোভাবে পড়ব। আরেকজন মানুষ অনেকেই দেখছেন, শুভকামনা ভাই নবীন, ধন্যবাদ। বৌদি ধন্যবাদ। পঙ্কজ ঘোষ, হ্যাঁ অনেকেই দেখছেন এখন, আমার বেশ ভালো লাগছে। আরেকজন কবি যাকে না দেখলে, যার সাথে না পরিচয় হলে আমি জানতে পারতাম না নম্রতা ভদ্রতা কাকে বলে। কত বড় মাপের একজন মানুষ, কত নতমুখী হন, এই মানুষটাকে না দেখলে আমি কখনো জানতে পারতাম না। তার সরলতা, তার বিশ্বাস, তার সাধারণ বাচনভঙ্গি, কখনোই মনে হবে না যে এত বড় একজন মানুষ। কবি হিসাবেও অনেক বড় কবি। প্রাণজি বসাকের একটা কবিতা, ঘাট আর ঘাটে নেই। কতবার পোষ মানাতে ঘাট আর ঘাট থাকে না। টুকরো সময় ভেঙে ভেঙে আধার পেরিয়ে গেছে ঠোঁট এবং অস্ফুট উচ্চারণ। জেগে ওঠে তড়িঘড়ি, সম্মতি নয়, তীব্র আদেশ সহমরণে। বিচ্ছুরিত পর্বতমালা পারাপার জুড়ে কোনো যুক্তি আর যুক্তি নয়, শুধু মননে ভাস্বর স্মৃতি। কখনো আধার, কোথাও আলো। অগোছালো দুপুরের অপেক্ষায় আলাদা করে আর কোনো রিংটোন বাজে না।
আজ ছোঁয়া মূর্তিটি যেন অবিকল তুলে আনছে ভাঙা সময় অফিস টেবিলে। বলছে সময় থেকে সরে গেছে রৌদ্রমুখর সরণি, ঘাট আর ঘাটে নেই, তবুও সময় নিয়ে গেছে সব ধূসর ইতিহাসে। খুব চমৎকার একটা কবিতা দাদা। দাদা অনেক ধন্যবাদ, আপনার কবিতাটা পড়তে পেরে আর নিজেকে ভালো লাগছে। পড়ে যাই একটু। আমাদের এখানে যে কবিতাগুলো আছে আমি জানি সবগুলো পড়তে পারবো না, আবার যদি সময় পাই পড়ব অন্য দিন। এবার আমার বন্ধু, খুব কাছের মানুষ, আমার ভালো লাগার একজন কবি, সদা হাস্যোজ্জ্বল, যার মুখে আমি কখনো হাসি ছাড়া দেখতে পাইনি, ভীষণ জনপ্রিয় একজন মানুষ, শিবলী মুক্তাদির। শিবলী মুক্তাদির জানি না দেখছেন কি না। শিবলী এদের কবিতা পড়তে আমার তো খুব ভয় লাগে, নিজেই পড়তে পারছি কি না। আর আমি তো আবৃত্তি শিল্পীও না, বললাম বারবার। তুলিয়াপা অনেক ধন্যবাদ। আপনি দেখছেন, দেখেন, যদি ভালো লাগে আমারও ভালো লাগবে। লিপি ভেসে দেই সংবিধানে, লিপি ভেসে দেই সংবিধানে কবিতার নাম। এসো সাধু ও সাধের ভাষা, যুক্ত করি ভুল আন্তরিকে, বিদ্যা বরাবর ছুটে আসা সভ্য সততার চারিদিকে। তীব্র শাসনে মেধার ভারে, প্রান্তে শিশু ভ্রান্ত প্রহসনে, সংখ্যাভীতি লিপ্ত সমাচারে, বর্ণে রাখো শব্দ সংবিধানে। উক্ত ধরনে প্রথমে যথা, যদি করো ব্যক্ত উন্মোচিত, ঘিরে পথ বৃত্তে উদারতা, করো মন দেহে সঞ্চালিত। ফলে আমি নিহিত সংকটে, স্রোতের কাল রাখি কাল ভিন্ন প্রথা, যেন দূর দৃশ্যে ভেসে ওঠে পায় নদী গল্পে জটিলতা। শুধু বিদেশি প্রাচীন দেশে সূত্রে করো ধান টানে, অঙ্গে তার শুভ্র সরলতা, সেই জ্ঞানে গুপ্ত আকর্ষণে, ঘিরে তোলো কাহিনী যোগ্যতা। অনেক কবিকেই আমি অনেক ধরনের এক্সপেরিমেন্ট করতে দেখি কবিতা নিয়ে। সব এক্সপেরিমেন্ট আমি যেন ধরতে পারি না, বা আমার বোধের মধ্যেও আসে না। কিন্তু শিবলী মুক্তাদির নিয়ত কবিতাকে ভাঙছেন, চুরছেন, গড়ছেন, এই যে এক্সপেরিমেন্টগুলো শিবলী মুক্তাদির করে থাকেন, আমার কাছে মনে হয় যে তার চিন্তাটা, তার এই কবিতার যে এটা অনুকরণীয়। আমি কাউকে অন্যকে অনুকরণ করতে বলছি না, কিন্তু এই ভাঙা গড়ার যে খেলাগুলা, এই ভাঙা গড়ার খেলায় শিবলী মুক্তাদির যেভাবে নিজেকে শক্ত অবস্থান করে নিতে পেরেছেন, সেই রকম ভাঙাচোরার খেলায় নামা উচিত কবিদেরকে। কবি নতুন কিছু দিক শিবলী মুক্তাদির যেভাবে দিচ্ছেন আমাদেরকে, আমি কামনা করি শিবলী মুক্তাদির দীর্ঘজীবী হয়ে তার কবিতার ভাণ্ডারকে বাংলা ভাষায় অন্যতম একটি জায়গায় উনি নিয়ে যাবেন, সেটাই আমার কাম্য, আমি কামনা করছি। আরেকজন বন্ধু, শত্রু, যাই বলেন, দীর্ঘকাল কবিতার রাস্তা থেকে অন্য রাস্তায় ছুটেছিলেন। শেষ অবধি কবিকে কবিতায় ফিরে আসতে হয়েছে, এবং সেই ফিরে আসাটা রাজস্বিকভাবেই ওনার ফিরে আসা। আমার কাছে সেটাই মনে হয়। এটা আমার পক্ষপাত না, এটা আমার অনুধাবন। সেই অনুধাবনের জায়গা থেকেই আমি বলছি যে রাজস্বিকভাবেই ফিরে আসা। কবির নাম হচ্ছিল, বললাম যে বন্ধু অথবা শত্রু, কবি মঞ্জুর রহমান। খুব ভালো গল্প লিখতেন একসময়, কবিতার পাশাপাশি গল্পেও তিনি যথেষ্ট তার সফলতা। পাশাপাশি তিনি গলায় সুরও দেন, সেটাও কিন্তু কম না। যাই হোক, কেমন আছো মন, এই সময়টা তো আসলে
সবারই প্রশ্ন, কেমন আছো মন, কেমন আছো তুমি, কেমন আছি আমি। এইভাবেই বিষয়টা, এই সময়টায় সেই সময়েরই একটা ভাবনা হতে পারে, কেমন আছো মন। তোমার এক ফালি রোদ উকি দিয়ে বলে, কেমন আছো মন। আমার মন ভালো নেই। নির্জনতার চৌকাঠ জুড়ে ঠাঠা রোদের মতো আলপনা, সব নোনা ধরা, পলেস্তরায় খসে পড়া সুর। মানুষের মতো যত অবয়ব প্রতিদিন আঁকি রোদের দেয়ালে, রোদ সরে গেলে কুয়াশা হিমে সরীসৃপের বিষ লালা ঝরে। টপ টপ টপ। যেটুকু আমার ঘুঘু টাকা দিন, তার চৌকাঠে যতবার আমি আঁকতে চেয়েছি আলোর শরীর, ঈশ্বরেরই ছায়া প্রতিরূপ। ছায়া বড় হলে দেখেছি সেখানে পশুদের ভিড়ে অবিকল হাসে, আমার মতোই দানবে দাঁত, হা করা মুখ। রোদ সরে গেলে আলো মরে যায়। গোধূলি শেষের শঙ্খধ্বনিতে রাত নেমে এলে শিশিরের ধ্বনি ফিসফিসিয়ে তখনও যে বলে, বোধের অতীত কত কথকতা, আমার পাখি জন্মের সব সুর সাধা বৃথা হয়ে যায়, বৃথা চলে যায়। তবুও তোমার এক ফালি রোদ রোজ বলে যায়, কেমন আছো মন, শুভ সকাল। মঞ্জু ভাইয়ের কবিতা পড়লাম, পাশেই দেখছি আর একটা কবিতা আছে, এটা না পড়লে আমার বোধহয় অপরাধ হয়ে যাবে। কবি তুলি রহমান। তুলি রহমান, মঞ্জু রহমান, রহমানে কিন্তু যোগসূত্র আছে, এটা যারা জানেন তারা জানেন। আমার কাছে কবি তুলি রহমান, তুলি রহমানের নাবিক, কবিতার নাম নাবিক। তুলি রহমান কি দেখছে? মঞ্জু ভাই দেখছে, আমি দেখতে পাচ্ছি। মনিরা রহমান মিঠি, কবিতা শুনে ভালো করছি। আপনারও কবিতা শুনতে পেলে আমাদের ভালো লাগবে। আপনিও কবিতায় আসেন, প্রিয় আবৃত্তি শিল্পী আপনি আমাদের। আপনিও কবিতায় লাইভে আসেন, আমাদেরও ভালো লাগবে, আপনার মনটাও ভালো হবে তখন। কবিতাটি আচ্ছা, নাসির উদ্দিন শাহ শামীম, হ্যাঁ আছো ভাই, চালিয়ে যাচ্ছি, দারুণ। হ্যাঁ মনিরুল ভাই আছি, ভালো লাগছে, দেখি কতক্ষণ ভালো লাগাইতে পারি। আপনারা ভালো থাকেন। হ্যাঁ, ইউনিটি ইশরাত জাহান আমার খুব ভালো বন্ধুদের মধ্যে একজন, যেটা মানে আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগা একটা বন্ধু। ভাল লাগছে কবি আমার। আহ, শঙ্কর হালদার দাদা, খুব ভালো লাগলো, শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ দাদা, আপনি ভালো থাকবেন, এই দুঃসময়ে সবাই ভালো থাকবেন এটাই কামনা করি। মঞ্জুর ভাই, মুগ্ধ হয়ে গেলাম, অনেক প্রাপ্তি। না ভাই, মুগ্ধতার কিছু নাই, সামনে যেগুলো আসছে পড়ছি, কেমন লাগছে জানি না। আচ্ছা, হ্যাঁ দেবব্রত সেন দাদা, ভালো আছি। আপনি ভালো আপনি আছেন, ভালো লাগছে। মোজাহিদ আহমেদও আসছে। মোজাহিদ শোনো, আমি পড়ছিলাম কবি তুলি রহমানের কবিতা নাবিক। হে নাবিক, সোনালি চুলের নাবিক, তোমার উজ্জ্বল সবুজ চোখ, জল যুগুচ্ছা, কার নামে করো তুমি কবিতা পাঠ, কার নামে করো প্রার্থনা, ত্রস্ত মন্ত্র উচ্চারণ। কোনো দিন কোনো কিশোরীর বিষণ্ণ মনের উদাস চিত্র করেছ কি পাঠ। জল শব্দে যখন জেগে থাকে সাদা রাত, নাশপাতি বনের ঘনোচ্ছায়, জারুল শিমুলের গানে শুনেছ কি রাধার পদাবলী। হে নাবিক, সোনালি চুলের নাবিক, তোমার সমুদ্র যাত্রায় একন জল বিভ্রম, জারুল চোখের করুণ মিনতি, জল ঘরে করে আর্তনাদ। কবি তুলি রহমানের নাবিক কবিতা।
একটা কবিতা না পড়লে আমার ভালো লাগছে না। আহ, কবিতার জগতে এসে অনেকের ভালোবাসা পেয়েছি, আসলে এত ভালোবাসা বোধহয় অন্য কোনো জগতে আমি পেতাম না। আমার এটা ঈশ্বরের একটা উম, বোধহয় ইচ্ছে যে আমি এই জগতে আসা, আমার এই জগতে আসারও কথা ছিল না কখনো, আমি অনেক পরে এসেছি। আমার আসার বয়স এই 25 বছরের মতন কবিতার জগতে। তার আগে আমি কবিতার জগতে ছিলাম না, আমি রাজনৈতিক কর্মী হিসাবেই নিজেকে ওইদিকেই নিয়ে গিয়েছিলাম। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সমস্ত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আন্দোলনে আমি যুক্ত ছিলাম। একটা কথা এই প্রসঙ্গে মনে হলো যে মূলত টুকটাক লিখতাম, কিন্তু যে লোকটি আমাকে এই কবিতার জগতে হাত ধরে নিয়ে এসে জোর করে বসিয়ে দিলেন তিনি খোকন তালুকদার। আপনারা অনেকেই চেনেন, যারা দীর্ঘদিন সাহিত্য চর্চার সাথে যুক্ত আছেন রাজশাহী এবং রাজশাহীর বাইরে, তারা তাকে চেনেন। এবং সেই যে আমাকে বসিয়ে দিলেন, বসিয়ে দিয়ে নিজে উঠে চলে গেছেন, তা আমি বসে আছি এখনও আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, অনেকেই এমনকি আমার অনেক শ্রদ্ধ বড় কবিরাও, যারা আমার বয়সে বড় এবং তাদের কবিতায়ও যারা বড়, এরকম অনেকেও আমাকে উৎসর্গ করে কবিতা লিখেছেন, যেটা আমার অনেক প্রাপ্তি। কবিতার জগতে সেই ভালোবাসা আমি আসলে বোঝাতে পারবো না। হ্যাঁ, পরাণ জোড়ালো নয়ন ও কাড়িল, আমার বন্ধু, খুব ভালো বন্ধু, যে যা বলে বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। আমার বন্ধু, এয়ারমেট শাহিনা মুন্না, পরাণও জোড়ালো নয়নও কাড়িল। ধন্যবাদ মুন্না, দেখো আমার খুব ভালো লাগবে। মাহমুদ হাফিজ ভাই, ভালো উদ্যোগ। হ্যাঁ ভাই, নিয়েছি, সময় একটু কাটাতে চেষ্টা করছি। হ্যাঁ, নিশাদ বানু রত্না, ভালো হচ্ছে, ধন্যবাদ আপা। শোনেন, ভালো লাগছে। যার কথা বলছিলাম যে মৌসুমী রুমা খুব নিভৃতচারী একজন কবি। মাঝে মধ্যে ফেসবুকে এক একটা কবিতা দিয়ে আমাকে ওলট পালট করে দেন যে এত ভালো লিখতে পারেন উনি। তখন মানে আমি ভাবতে পারি না যে এটা মৌসুমী রুমার লেখা। এরকম একটা আলোড়ন সৃষ্টি করে ফেলেন আমার ভেতরে আলোড়ন সৃষ্টি করে রাখেন। তো উনি ওনাকে খুব কম মানুষই ছিলেন, রাজশাহীতেই থাকেন উনি। ওনাকে ওইভাবে কোনো সাহিত্য আসরে বা সাহিত্যের পাতায় সেইভাবে আমরা দেখতেও পাই না। যেটা এই নিভৃতচারী, তার হয়তো কোনো কারণ আছে, আমি জানি না। উনি হঠাৎ করে একদিন একটা কবিতা দেখলাম, আমাকে উৎসর্গ করে লিখেছেন, যেটা আমার খুব মানে আবেগ এবং উচ্ছ্বাস দুটোই একই সাথে উঠেছিল। আমাকে ভাই সম্বোধন করে তিনি লিখেছিলেন। কিন্তু কবিতাটার হেডলাইন হচ্ছিল জীবনানন্দ আমার ভাই, আর উৎসর্গ কবি কামরুল বাহার আরিফকে। সেই কবিতাটাই পড়ছি। আমি জানি না মৌসুমী আপা ফেসবুকে এখন আছেন কি না, যদি থাকেন তাহলে আমার জীবনানন্দ আমার ভাই, এত শীত গ্রীষ্ম বর্ষা বসন্ত চলে যায়, এত শরৎ সাদা রৌদ্র ছায়ারা দু চোখে উতলায়, তবু আমি শুধু শুধুই হেমন্তে হারাই। সেই সব কৌশল যৌবন কেটেছে কোথায়, হাজার বছর ধরে হেঁটে চলা ক্লান্ত পথিক, ফুরিয়ে যে জীবনের সব লেনদেন কোনো এক অন্ধকারে দেখেছে সে নাটোরের বনলতা সেন। তার বুকের বেদনা আমার জীবনানন্দ আমার ভাই। হয়েছে কি কথা সুরঞ্জনার সাথে,
নক্ষত্রের আগুন ভরা রাতে সব কিছু বলে দেবে হেমন্তর কোনো এক ধান কাটা মাঠের নির্জনে বসে। হয়তো দিগন্তের ডুবন্ত সাগর ডাগর ডালিম ফাটা লাল সূর্য বিস্ময় বিভরে চির অন্ধকার ঘোরে হারাবে। একাকী অসত্যের ডালে বসে বিরহী লক্ষ্মী পেঁচাও শুনবে সে কথা ব্যথিত হৃদয়ে। আমিও আমার ভাইয়ের হাতে হাত রেখে এক ঝাঁক শেয়ালের এত ধূসর সন্ধ্যায় ঘরে ফিরে যাব। আমারও হাহাকার মিলেমিশে একাকার হবে। আজীবন নিরানন্দ ভাইটি আমার, জীবনের কোনো আনন্দেই মাতোয়ারা হতে পারেনি সে। এইসব কতিপয় দুঃখ জানাতেই সমবেত হব কোনো এক কার্তিকের ভোরে। সমবেত হব ঠিক দেখে নিও কোনো এক কবিকুঞ্জের কবি মেলায়। বেশ আবেগী একটা কবিতা। জীবনানন্দ দাশের অনেক ছোঁয়া আছে এই কবিতার মধ্যে। জীবনানন্দ দাশ প্রভাবিত অনেক কবিতাটা উনি জীবনানন্দ দাশের কবিতা মেলাকে ঘিরেই উনি লিখেছিলেন। হ্যাঁ, চার্জ ছিল না ভাই, তাই দেরি হয়ে গেল। দেখছি, যা দেখিনি হয়তো মিস করলাম, যা দেখেননি সেটা পরবর্তীতে দেখে নেবেন, আমি শেয়ার করে দেব, তখন সেটা দেখে নেবেন, তাহলেই হবে। শামীমা ডেইজি লিপি, আপনাকে এইটুকু কষ্ট করতে হবে আবার, যেহেতু আপনি দেরি করেছেন, এই শাস্তি তো আপনাকে পেতেই হবে, তাই না? জীবনানন্দ আমার ভাই কবিতাটি শুনে আমার ভালো লাগলো, সাথে আছি, ভালো লাগলো আপনার কণ্ঠে কবিতাটা আবৃত্তি। হ্যাঁ, ধন্যবাদ শামীম, শ্যামল, ধন্যবাদ। কবিতাটা আমারও প্রিয় একটা কবিতা, ভালো লাগলো। শামীমা ডেইজি লিপি আপনি তো দেখছেন, তাই না? সুমন প্রামাণিকও আছে, আর এই সময় সুমন প্রামাণিকের কবিতাটাই আমার সামনে। সুমন প্রামাণিক একজন প্রতিশ্রুতিশীল কবি। তার কবিতার প্রতি ভালোবাসা, কবিতার প্রতি আগ্রহ আমাকে খুব ভালো লাগায়, খুব ভালো করে ভাবায়ও। সে তার কবিতাটা বেশ কিছু ক্ষেত্রে বর্ণনাধর্মী হলেও অনেক চিন্তার এবং গভীরের বিষয় সে তুলে আনে। অনেক ক্ষেত্রেই খুব সাধারণ বিষয় নিয়ে কবিতায় উপস্থাপন করতে পারে। শাহনাজ প্রামাণিক সুমনের একটা কবিতা সবারই বেশ ভালো লাগে, আমারও ভালো লাগে। কবিতাটার নাম পার্বতীপুর স্টেশন। আমি যতটুকু জানি শাহনাজ প্রামাণিকের শেকড় গাথা এই পার্বতীপুরে, এবং এইখানে তার জন্ম এবং দীর্ঘকালের আবাস। সেই পার্বতীপুর স্টেশন, পার্বতীপুর স্টেশনটা শুনলেই একটা মিথ যেন আমাদের কাছে মনে হয়, যে রেলের যে বড় একটা যে বিষয়টা, মানে আমার বাবার বড় চাচা, মানে আমাদের বড় দাদা, উনিও এক সময় রেলে চাকরি করতেন, এবং সেই সুবাদে ওনাদের পরিবার পার্বতীপুরে দীর্ঘদিন কাটিয়েছেন, এবং তখন থেকে পার্বতীপুর সম্পর্কে আমারও একটা ধারণা ছিল। সেই পার্বতীপুর স্টেশন, দুর্বাদল দত্ত, বাহ, জীবনানন্দকেই যেন পেলাম। ধন্যবাদ দাদা, ভালো লাগলো। পলাশ দাস দেখছেন, ভালো লাগছে। মোজাহিদ আহমেদ, রাজা ভাই দেরিতে, হ্যাঁ, রাজা ভাইয়ের কবিতা আমার কাছে নাই। রাজা ভাইয়ের কবিতার বইটা আমার বন্দি হয়ে আছে। রাজা ভাইকে পড়তে পারবো কিনা জানি না আমি। হ্যাঁ, দেখি রাজা ভাই চলুক। হ্যাঁ, পার্বতীপুর স্টেশন, বহতা নদীর মতো রেল লাইন বয়ে চলে নিরবধি। উত্তরে হিমালয় থেকে দক্ষিণে সুদূর সমুদ্র অবধি। কত স্বপ্নের ট্রেন ছেড়ে যায়, ফিরে আসে, থামে পুনরায়। যতদূর দৃষ্টি যায় হাত নেড়ে ইশারায়, স্বজনের ক্রন্দন, ছিঁড়ে যায় নারীর বন্ধন। কেউ ফিরে হৃদয় নিড়ে, ফিরে পায় সুখের আলিঙ্গন। কত সুধা, কত তান, কত প্রেম, মান, অভিমান, কোলাহল, নীরবতা, অকারণ কথকতা, কত সুখ, মিলন, বিরহ, ব্যথা।
কেউ হারায়, কেউ ফিরে পায়। হারানো গানের সেই সুর সম্পূর্ণ গেল কি না আমি দেখছি যে নেটের সমস্যা করছে। এটা কি সম্পূর্ণ শোনা গেছে? সুমনের কবিতা পড়েন রাজা আসলাম, পড়লাম। শোনা গেছে কি রাজা ভাই? হ্যাঁ, শেষেরটুকু সম্ভবত শুনতে পাননি, যেটা কত সুধা, কত কান, কত প্রেম, মান, অভিমান, কোলাহল, নীরবতা, অকারণ কথকতা, কত সুখ, মিলন, বিরহ, ব্যথা, কেউ হারায়, কেউ ফিরে পায়। হারানো গানের সেই সুর, কত স্মৃতি বুকে নিয়ে আজও হায় দাঁড়িয়ে ঠায় স্টেশন পার্বতীপুর। এভাবেই পড়ছি, পড়তে 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 কোথায় যাই। নাসিরুদ্দিন রৌদ্র প্রলাপ থেকে একটা কবিতা শুনতে চাই। আরিফ ভাই, আমার কাছে নাই যে ভাই, আমার কোনো কবিতা মুখস্থও নাই। হ্যাঁ, কী হয়েছে, কবিতার বই নাই। আমার গল্প উপন্যাস পড়লে দর্শক পালিয়ে যাবে। দর্শক পালিয়ে যাবে না প্রেমে পড়বে আমি তাও জানি না, তবে প্রেমে পড়লেই আমি খুশি হব। রফিকুল কাদির, শুভেচ্ছা ভাই, ধন্যবাদ। শুনলাম ভেঙে আসলো, তাই না? পরে বাকিটুকু পড়লাম আবার। হ্যাঁ, ওই মাঝখানে নেট চলে গেছিলো আর কি। এবার শুনতে পেয়েছি। আচ্ছা, ধন্যবাদ ভাই। আমি আসলে খুব এই নেটের সমস্যার মধ্যে আছি, এই আসছে এই যাচ্ছে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। ধন্যবাদ। কবি আরিফুল হক কুমার, পরিচয় করে দেওয়ার কিছু নেই। আমাদের শ্রদ্ধাজন বড় ভাই, আপনারা জানেন ৮০ দশকের একজন প্রতিষ্ঠিত কবি, যিনি অনেক বিষয়ে ঈর্ষার মতো। যেমন তার শরীর, যেমন তার মন, যেমন তার কর্মদক্ষতা, যেমন তার সাংগঠনিক ক্ষমতা, যেমন তার উচ্চারণ, কণ্ঠ, সব কিছু ঈর্ষা করার মতন। আমাদের সৌভাগ্য যে এরকম একজন মানুষ আমার, যার সাথে আমরা আছি এবং একসাথে সংগঠন করি, কবিকুঞ্জকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যাদের নেতৃত্বে কবি রুহুল আমিন প্রামাণিক এবং আরিফুল হক কুমার, ভালোবাসার সংগঠন সেই কবিকুঞ্জ, তাদেরই নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, ধন্যবাদ পার্বতী রেজিস্ট্রেশন, খুব ভালো লাগলো ভাই। কৃতজ্ঞতার কিছু নাই, এটা হচ্ছিল আমার ভালো লাগা। আমি পড়েছি, চমৎকার লাগলো, শুনতে ভালো লাগলো। স্বামীটাই যে লিপি, তার তো ভালো লাগবেই, কারণ হচ্ছিল কবিতাটা যার, সে যে আছে প্রাণ ভরে তার। সিরাজউদ্দৌলা বাহারের একটি কবিতা পড়ুন, মনিরুল ইসলাম। সিরাজউদ্দৌলা বাহারের কবিতার বইগুলো আমার প্যাকেট বন্দি হয়ে আছে, আমি এই মুহূর্তে পড়তে পারছি না বলে আমি দুঃখিত। সিরাজউদ্দৌলা বাহার একজন প্রতিষ্ঠিত ৮০ দশকের কবি, তার কবিতা পড়তে পারলে আমারও ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে নাই মনিরুল ভাই। আচ্ছা, কুমার ভাইয়ের কবিতা পড়ছি আমি ভাই। কুমার ভাইয়ের কবিতা পড়তে ভালো লাগে, কিন্তু ভয়ও লাগে। ভালো লাগে যেমন ভয়ও লাগে, কারণ পড়তে পারাটা, মানে উনি একজন কবি এবং আবৃত্তি শিল্পী, দুই দিকেই ওনার পদচারণা। আপনারা জানেন যে সনন নামে যে সংগঠনটি আছে, সেই সংগঠনের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন কবি আরিফুল হক কুমার। উন্মুখ অষ্টপ্রহর, বাংলার শ্যামলিমা মুগ্ধ সুন্দরতম পাখিদের সবচেয়ে মধুর সুরে তোমাকেই ডাকি যদি, তুমি কি আবার জেগে উঠবে অনন্ত ঘুমের চাদর সরিয়ে, বিপন্ন স্বদেশের আর্তমুখ পুনর্বার স্পর্শ করবে তোমার মমতাময় দৃষ্টি। বাংলাদেশের দিগন্ত রেখায় তোমার সমুদ্ধত তর্জনীর নির্দেশ, আর উদ্বেল জনসমুদ্রে অলৌকিক ঘোষণার স্ফুলিঙ্গ রাশি। প্রিয় মাতৃভূমির প্রান্তরে বেড়ে ওঠা সব আগাছাকে পুড়িয়ে দিক, এই প্রার্থনায় উন্মুখ আজ আমাদের অষ্টপ্রহর। হে রাখাল রাজা, তোমারই মতো অগ্নিপুরুষ ধারণ করবে বলে
আমাদের সকল মাতৃগর্ভ পবিত্র হয়ে উঠেছে। প্রস্তুত হচ্ছে লাউ লতিকা প্রতিম কন্যাগণের যৌবন মদির মাতৃস্বপ্ন। বাংলার নদীমাঠ ভাটফুল মগ্ন শোকের প্রহর ছিন্ন করে ব্যাকুল প্রতীক্ষায় অধীর সেই শিশু জাদুকরের জন্য, যার তর্জনীতে তোমার বিদ্যুৎ কণ্ঠে মেঘ মণ্ডিত সেই আহ্বান, আর শাল প্রাংশু বিশাল দেহের সবটাই বাংলার মানচিত্র। কবি আরিফুল হক কুমারের অষ্টপ্রহর, উন্মুখ অষ্টপ্রহরটা পড়লাম। জানি না কতটুকু পড়তে পারলাম, কুমার ভাই কি শুনেছেন কিনা তাও জানি না। কুমার ভাই শুনে থাকলে ভুল হলে বকা টাকা দিয়েন না। মুজাহিদ ভাই, আচ্ছা কুমার ভাই পড়লাম। হ্যাঁ, কুমার ভাই আমাদের হৃদয়ের মানুষ। হ্যাঁ, তুলি রহমান সুন্দর হচ্ছে, অনেক ধন্যবাদ ভাবি। তুলি রহমান শুধু কবি নয়, তুলি রহমান আমার ভাবিও হন। হ্যাঁ, তুষার কবির দেখছেন, অসাধারণ হচ্ছে। পার্বতীপুর স্টেশন দেশভাগের যন্ত্রণা বিদ্যুৎ চেতনার রঙের রঙিন। একদম ঠিক কথা বলছেন। ভীষণ ওই সময়টায় আমাদের অনেক রক্ত ওখানে গেছে আর কি। হ্যাঁ, শুনতে পেলাম সুমনের কবিতায় পার্বতীপুর স্টেশন, ঘুরে এলাম, ভালো লাগলো। হ্যাঁ বৌদি, ভালো লাগলো আমারও। কুমার ভাইকে শ্রদ্ধা, রাজা আসলাম। কুমার ভাইয়ের কবিতা পড়লাম ভাই। আচ্ছা, অনেকের লেখাই হয়তো আমি রেসপন্স করতে পারছি না, আমি দুঃখিত। আরেকজন মানুষের কথা আমাকে বলতেই হয়। কবিতার জগতে যে মানুষগুলো আমাকে ভালোবেসেছেন, অনেকেই ভালোবেসেছেন, আমি কোন নাম ছেড়ে কোন নাম বলবো, তারপরও কিছু মানুষ আমাকে একটা অন্য উচ্চতায়, যারা আমার কাছে যারা অন্য উচ্চতায় আছেন আর কি, সেরকমই একজন মানুষ। আমি শ্রদ্ধা ভরে তার প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাচ্ছি তাকে। আজকে বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাচ্ছিও তার প্রতি। আজকে বিশেষ করে ওপার বাংলায় আমার যতটুকু পরিচিতি, ওপার বাংলায় যে আপনতা, সেই আপনতার সৃষ্টিতে পেছনে যে মানুষটি আমাকে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছিলেন, সেই মানুষটির প্রতি আমি কৃতজ্ঞ। শ্রদ্ধেয়জন কবি মৃণাল বসু চৌধুরী। মৃণালদাকে আপনারা সবাই চিনেন, জানেন। মৃণালদা 60-এর দশকের একজন শক্তিশালী কবি। মৃণালদা যদি কবি মানে এখন লাইভে থাকেন তাহলে হয়তো কবিতাটা শুনতে পেতেন এবং আমারও ভালো লাগতো যে আমি কবিতাটা পড়ছি। এবং মৃণালদা, মঞ্জুর রহমানও দেখছে। আচ্ছা, দেখেন মঞ্জুর রহমান, আপনি দেখেন। আমি মৃণালদার কবিতা পড়তে ভয় লাগছে। আসলে ব্যাপার হলো যে বড়দের কবিতা পড়তে আমার সবচেয়ে ভয় লাগে, যে কোথায় ভুল হচ্ছে সেইগুলো আমি তো আসলে নিজেকে ক্ষমা করতে পারি না তখন আর কি। তো মৃণাল বসু চৌধুরী অনেক ভালোবাসার মানুষ। তারই কবিতা কবি জানে। এটা 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 প্রকাশিত হচ্ছিল আমাদের সরোজদেবের সম্পাদনায় শব্দ ছোট কাগজে এই কবিতাটি প্রকাশিত। কবিতার নাম কবি জানে, কবি মৃণাল বসু চৌধুরী। কার সঙ্গে কোন দিকে কত দূর গেলে এ সমস্ত নিয়ে কবি কিংবা প্রেমিকের খুব বেশি মাথা ব্যথা নেই। কবি জানে কিভাবে অক্ষরমালা সাজিয়ে সাজিয়ে ছুতে হয় প্রেমের শরীর, শব্দের মাধুর্য দিয়ে কিভাবে বাজাতে হয় করুণ বেহাগ, কিভাবে পাথর পুড়ে ফুটে ওঠে প্রতিবাদী ফুল, কিভাবে বারুদ মেখে কখন জ্বালাতে হয় নিঃশব্দ আগুন। যে নারী পবিত্র নয়, নিজস্ব চাঁদের লোভে অসহায় বিষণ্ণতা নিয়ে, যে নারী অলস হাতে ভেঙে দেয় অন্য কারো ঘর, নষ্ট করে পড়শির সাজানো বাগান, কবি জানে তাকেও কিভাবে দিতে হয় আশীর্বাদী ফুল।
স্বপ্ন আর শিল্পময় পৃথিবীর প্রকৃত ঠিকানা, কার সঙ্গে কোন দিকে কত দূর গেলে, এ সমস্ত নিয়ে মাঝে মধ্যে হঠাৎ বিষণ্ণ হয় ভোরের শালিক। উন্মাদ বাউল এসে কেড়ে নেয় ঘুম। অভিশপ্ত খাটের দুপাশে পড়ে থাকে সবুজ পাঞ্জাবি, গন্ধ ভরা শিশি। জ্যোৎস্নায় উড়ে যায় সঙ্গীহীন পাখি, উড়ে যায় অমোঘ নিয়তি। জয় নয় পরাজয়ে এলোমেলো বেঁচে থাকা কবিদের আদিম অভ্যেস। কবিরাই জানে আসলে কিভাবে একজন ভোরের শালিক হয়ে উঠবে। ধন্যবাদ এবং ভালোবাসা, শ্রদ্ধা কবি মৃণাল বসু চৌধুরীকে। তো পড়ছি, অনেকক্ষণই তো হয়ে গেল, অনেকেই পড়ছেন। অমিতাভ মিত্র শুনছি, ভালো লাগছে, ধন্যবাদ দাদা। তারিক বিদলি ওয়াচিং, শিমুল মাহমুদ দেখছে আছেন দাদা ভাই, অনেক ধন্যবাদ। হ্যাঁ, মঞ্জুর রহমান, কুমার ভাইয়ের কবিতা ভালো হয়েছে, ধন্যবাদ। শ্রাবণী দেখছে, ভালো লাগছে। অনেকে আছেন, আমি সবার জবাব দিতে পারছি না। রাজু শাহ, হ্যাঁ রাজু ভাই দেখেন। হ্যাঁ, হাসনা তারা আঞ্জু, বন্ধু ভালো থাকো, দেখো, যদি ভালো লাগে আমাকে জানিও। হ্যাঁ, কুমার হ্যাঁ, উভয় বাংলায় ইদানিং যাদের কবিতা বেশ আলোড়ন সৃষ্টি করেছে, তাদের মধ্যে কবি বিভাস রায় চৌধুরী একজন এবং অন্যতম। বিভাস রায় চৌধুরীর বই আমার কাছে ছিল না। এই কিছুদিন আগে কলকাতা থেকে ইন্দ্রনীল দা যখন আসেন, তখন উনি 4টি বই, বিভাস রায়ের 4টি বই আমাদের জন্য নিয়ে আসেন। বিভাস রায়ের কবিতা যতই পড়ছি মুগ্ধ হচ্ছি। উনিও প্রতিদিন লাইভে আসছেন, আমরা দেখতে পাচ্ছি, এবং উনি অনেকের কবিতাই পড়ছেন, ভালো লাগছে। ওনার কণ্ঠটা অনেক সুন্দর, পড়ছেন ভালোই। প্রায় প্রতিদিনই ওনাকে লাইভে আমরা দেখছি। যাই হোক, ওনার একটা কবিতা আমি পড়ি। দাদার সাথে আমার সেইভাবে পরিচয় নেই, যদি উনি লাইভে থেকে থাকেন, যদি এখানে থাকেন তাহলে ভালো লাগতো আমার। যাই হোক, কোনটা বেশি বাংলা, ওনার কবিতার নাম হচ্ছিল কোনটা বেশি বাংলা। আর এই তো বেরিয়ে পড়লাম সবাই বলে, ছেলেটা দুঃখী, মেজাজ খারাপ হয়। কোনোদিন বরফ পড়া দেখেনি, কোনোদিন বরফ পড়া দেখিনি, তবু মনে হয় অচেনা অজেনা এক হিল স্টেশনের মতো নিঝুম আছে আমি। কে যেন আসবে বলেছিল, কার যেন আসবার কথা আছে। শীত দ্বারা বেয়ে উঠে আসছে হিম, কনকনে কিছু প্রেমিকার নাম। আর ঝোড়ো হাওয়া সূচের মতো বিঁধে যাচ্ছে বরফ। রং পাল্টাতে পাল্টাতে একটা হিল স্টেশন কখন যেন পরিষ্কার শঙ্খচিলের মতো উঠে পড়ছে আকাশে, ডানা মেলছে, কান্না গিলে নিচ্ছে বারবার। তারপর জন্মের মতো ঢুকে পড়ল কবিতার বাজারে। আহ, হিল স্টেশন, এর চেয়ে ভরপেট ছাং টেনে খাদের মধ্যে ঘুমিয়ে পড়লেই তুমি ভালো করতে। হিল স্টেশন, আমি অস্বীকার করলাম। মাথা নিচু করে হাঁটছি, মাঝরাতের লরিগুলি সার সার ছুটছে সীমান্তে। শুটকি মাছের গন্ধ পছন্দ হলো, যাদের কশ্চিনকালেও ঠিকঠাক প্রেমিকা জোটে না, পচা গলা গন্ধেই তাদের অধিকার। তবু শিরীষ গাছের মাথায় লটকে আছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা, আর এই তো বেরিয়ে পড়েছি, ওগো মুচকি হাসির চাঁদ। কবিতা লেখা খুব কঠিন, না লেখা আরও কঠিন। তাছাড়া এইডস বিষয়ে সতর্কতা প্রয়োজন।
ছোটনো ট্রাকগুলো রহস্যে হারিয়ে গেলে কন্ডোম ব্যবহার জরুরি। হ্যালো বুলাদি, বলতে পারেন সুইসাইডের ঠিক কোন পদ্ধতি নিরাপদ এবং ঝুঁকিহীন? পাহাড়, সমুদ্র, রাজপথ, মা বাবার ঘাড়, প্রেমিকার কোল, কোনটা বেশি বাংলা? কোথায় বাংলা কবিতা আলতো করে মুছে নিতে পারে তার পাপ? আর এই তো বেরিয়ে পড়লাম শিরা ও ধমনী ছিঁড়ে, বিশ্ববিদ্যালয়ের মার্কশিট ছিঁড়ে, আমাকে যে ভালোবাসেনি তার চুম্বন ছিঁড়ে। ভোরবেলা আকাশে আকাশে লিখে দিচ্ছি, কেউ দায়ী নয়, বাংলা ভাষা আমাকে খেয়েছে। বাংলা ভাষা এত ভালোবাসার, সে খাবেই। কবি ধন্যবাদ, বাংলা ভাষা আমাদেরকেও খেয়েছে। এত মধুর ভাষা পৃথিবীতে আর কোনোটাই নাই, সেই ভাষা তো আমাদেরকে খাবেই। ধন্যবাদ, দারুণ লেগেছে, অসাধারণ হলো। শামিমা ডাইজি লিপি, আশরাফবাবু ওয়াচিং, হাসনাইন রাব্বি, কুমার ভাইয়ের কবিতাটা দারুণ লাগলো। এলিজা খাতুন ওয়াচিং, রেজাউল হকও ভালো লেগেছে, ধন্যবাদ বন্ধু। ভালো হচ্ছে বন্ধু। সাইদা সানিয়া হক, আপনাকেও অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো দাদা ভাই। সাবরিনা ভুইয়া, ধন্যবাদ। মনিরা শিউলি, বন্ধু দেখছো? হ্যাঁ, খুব ভালো লাগছে বন্ধু, দেখো। হ্যাঁ রানা, ভালো তো পারিস, চেষ্টা করছি বন্ধু। দেখ, তুই দেখলে পরে আমার আরও ভালো লাগবে। হ্যাঁ, কোনো এক মৃত জানালায় পড়েন। দেখি দেখি ভাই, মঞ্জু ভাই, দেখি। হ্যাঁ, বিভাষায় পড়লাম, একটু কি পড়া যায় এখন, একটু দেখে নেই। আরেকজন মানুষ যার কথা আপনারা সবাই জানেন, আমার দাদা। এক কথায় আমার দাদা। দাদা কি লাইভে আছেন, যুক্ত আছেন এখনো? দাদা, দাদা আপনি কি আওয়াজ দিবেন? আপনি লাইনে থাকলে একটু আওয়াজ দিবেন। এলিজা খাতুন, দেখছি, বেশ হলো। হ্যাঁ, আমি আছি, আরও কিছুক্ষণ আছি। যদি জয়ন্তদা থেকে থাকেন তাহলে একটু আওয়াজ দিন। আমি জয়ন্তদার কবিতা পড়ছি। জয়ন্ত বাগচি, যার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই, ভালোবাসারও কোনো শেষ নেই, অভিমানেরও শেষ নেই এবং ঝগড়ারও শেষ নেই, পাশাপাশি আবদারেরও শেষ নেই। এরকম একটা মানুষ জয়ন্ত বাগচি। হ্যাঁ আছে, দাদা আছেন। দাদা ধন্যবাদ, আপনি আছেন। আপনার কবিতা পড়ছি, মহাকালের ঘোড়া। কবিতার বইয়ের নাম হচ্ছিল পড়ন্ত রোদের ছায়া। মহাকালের ঘোড়া। জয়পুরিয়া কলেজের গেট পেরিয়ে পায়ে পায়ে বেরিয়ে এলো এক ইরানি শরীর। সেখানে ব্যস্ততার নিদারুণ ঝলমলে মেজাজ, আরও কিছু গতানুগতিক দায়ভার এড়িয়ে নীল নীলিমায় ডানা মেলার উচ্ছ্বাস। প্রখর স্মৃতিশক্তি দিন দিন ধারালো হয়। স্তবকের সিঁড়ি ভাঙা অঙ্ক অতি সহজ। কালো কালো অক্ষরের জঙ্গলে 2 পা বাড়ায়, পেছনে ফিরতে রাজি নয় আদৌ। সামনে অনন্ত নীল সমুদ্র, মাথার ওপর নক্ষত্র খচিত রাত্রি, হাসিতে অগণিত মুক্তার ঝর্ণা তুলে সেই স্তব্ধ করে দেয় অগুন্তি জনতা। সময়ের সাগরে ভাসতে ভাসতে অতিক্রান্ত 7টা বছর, আজ হঠাৎ ছিটকে বেরিয়ে এলো সেই ইরানি শরীর। দৃষ্টি থমকে যায় বুক ফোয়ারার মুক্ত মঞ্চে, জয়পুরিয়া কলেজের সেই হারানো স্মৃতি ঘুম ভেঙে জেগে ওঠে। আকাশ বাতাস জনকোলাহল বইয়ের মেলায়, আমি ছুটন্ত এক মহাকালের ঘোড়া, থমকে থেমে চেয়ে থাকি আলোক সজ্জিত মুক্ত মঞ্চের দিকে। দাদা, কবিতাটা খুব আমার কবিতা ভালো লেগেছে। আপনি আছেন, এটা আমার ভালো লাগলো সবচেয়েতে। পড়ছি কবিতা,
কবিতার বই তো অনেক থেকে গেছে, আমি জানি না আপনাদের ধৈর্য কতটুকু কুলাবে। আমি আমারও ধৈর্য কতখানি কুলাবে সেটাই ভাবছি। আমি এখন আমার এক বন্ধুর কবিতা পড়ি। আমার বন্ধু, বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু, এবারে বইমেলায় তার এই বইটি বের হয়েছে, আমাকে পাঠিয়েছে বইটি। জানি না বন্ধুটি এসে আছে কি না। সাকিব হাসান। প্রথম থেকে সেলিম জাহাঙ্গীর ভাই, হ্যাঁ সুন্দর, চালিয়ে যান, সঙ্গে আছি। অনেক ধন্যবাদ সেলিম জাহাঙ্গীর ভাই, থাকেন, আমারও ভালো লাগবে। আপনারা শুনলে পরে আমি প্রেরণা পাবো। হ্যাঁ, করোনার কালে কবিতার সাথে ভালোই লাগছে। ধন্যবাদ মঞ্জুর ভাই। আচ্ছা, আমি এবার আমার দেখছি ভালো লাগছে এলিজা খাতুন, ধন্যবাদ। অনেকেই, আবুল কাশেম আর এক বন্ধু, সেও আছে দেখছি আমার, ধন্যবাদ বন্ধু। হাসনাইন রাব্বি তুখোর পাঠক, আরে বাবা রে, তুখোর পাঠক না, হ্যাঁ পাঠক হিসাবে আছি, তুখোর না। ধন্যবাদ। এবার আমার সেই বন্ধু এবারে বইমেলায়, তার এই বইটার আমার কাছে যেটা ভালো লেগেছে, একটা সাবলীলভাবে তার শব্দ গাথাগুলো, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সুবর্ণ অপরাহ্ন, কবি সাকিব হাসান। আমাদের এই বন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয় 32 ব্যাচের বন্ধু। আমার বন্ধুরা যারা লাইভে আছেন তাদেরকে শুনতে অনুরোধ করছি। সুবর্ণ অপরাহ্ন। সুবর্ণ, আমার উঠোনে যেদিন অঝরে বৃষ্টি ঝরবে, সেদিন সর্বাঙ্গ ভিজিয়ে একটি গোলাপ ফোটাতে এসো। 49টি মৃত অপরাহ্ন জমা রেখেছি বুকে, শুধু তোমাকেই দেব নীলাচলে শক্ত বেঁধে নিও। তুমি জানো না এক একটি বিকেলের মৃত্যু যন্ত্রণা, কত সুবর্ণ বিকেল প্রতিদিন খরায় পুড়ে মরে যায়, আর সুবর্ণ আলোয় তোমার নাম লিখে যায় মৃত প্রাণে। প্রিয়, সকল নিঃশ্বাস আর প্রশ্বাসের কেন্দ্রে যখন তুমি নির্ভয়ে শেষ হতে বাধা দিতে পারে না কোনো কিছু টান। এই যে সরল সুন্দর শব্দের গাঁথনিগুলো আমার কাছে খুব ভালো লেগেছে ওরই। আর একটা কবিতা পড়ি, বন্ধু মানুষের একটা কবিতা সাথে আরেকটা কবিতা পড়তে ভালো লাগছে। হ্যাঁ, নাসিরুদ্দিন শাহ শামীম আছি, আরিফ ভাই, শামীমের কবিতাও আমি রেখেছি। দেখি এখন সময় কতটুকু আমাকে সহায়তা করে। শামীম থেকেও পড়ার চেষ্টা করব তোমার কবিতাও। শেখ জাবের আল সাবা স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? ভালো থেকো, দেখো অনুষ্ঠানটা, এই লাইভটা দেখতে থাকো। হ্যাঁ, ধন্যবাদ। বড় স্বাদ আমার, বন্ধু সাকিব হাসান, কবি। আসতেই যদি চাও সুবর্ণ কঙ্কণ খুলে এসো, অনিঃশেষ ঐশ্বর্যের সাথে নিরেট বস্তু কেন, মাধুর ঢেলে দেয়া প্রজাপতি রঙিন গান, ব্যাকুল সমারোহ তোমার জন্য, মুক্ত দানার থেকে স্বচ্ছ হাসি তোমার, অধরের লালিমা ম্লান কেন তবে বিলাসে, ককেশীয় কন্যা নিরাভরণ প্রকৃতির মতো, সূর্যলোকে জ্বলে জ্বলে তুমি অপরূপা, অনার্য মাটির গন্ধ ছুতে দেইনি কাউকে, ভালো লাগলে মৃদু হেসো, সবটুকু তোমার, অমিশ্র গাত্র বর্ণে সত্য মিশে আছে, নিবে না, বাহারি মিথ্যে নেই দেহে, কালি মুছে ফেল ভূগোল ভালোবাসো না, বিশুদ্ধ স্নান করো, তোমাকে জল রঙে দেখতে বড় স্বাদ আমার। আহা, জল রঙে দেখতে কবির স্বাদ, কাকে? তাকে। সুবর্ণ কঙ্কণ খুলে এসো, সেই সুবর্ণকে। ধন্যবাদ বন্ধু, তোমার বই, তোমার কবিতা, তোমার আরও অনেক ভালো কিছু তুমি আমাদেরকে উপহার দাও, এটাই আমাদের কামনা। আমি এখন কার দিকে যাই? নাসিরুদ্দিন শাহ শামীম। হ্যাঁ, শামীমের একটা কবিতা পড়ি। শামীমের কবিতা ভালো লেগেছে, শামীমের কবিতার ধরনটাও
একটু অন্যভাবে চেষ্টা করেছে। রৌদ্র প্রলাপ নামে তার একটি বই এবার বের হয়েছে। তার প্রচ্ছদটা অনেক সুন্দর, দেখেন প্রচ্ছদটা অনেক সুন্দর একটা প্রচ্ছদ, যদিও উল্টা দেখা যাচ্ছে। রৌদ্র প্রলাপ, নাসিরুদ্দিন শামীম। তার উদীয়মান একজন কবি, টাঙ্গাইলে একটা কলেজের শিক্ষক, কলেজের অধ্যাপনা করেন, ভালো লাগে। মৃত জানাল কবিতাটা পড়বো ভাই, কোথায় আছে আমি একটু খুঁজে বের করে মৃত জানালা কবিতাটা পড়বো, অবশ্যই পড়বো, আপনার এইটুকু আমি রাখবো। স্পর্শরেখা, নাসিরুদ্দিন শামীম। যেভাবে শুরু করি প্রণয়ের চর্যাপদ, তাতে রাতের শরীর থেকে উল্টে যায় পৃষ্ঠার পর পৃষ্ঠা গহীনে উৎকণ্ঠার শিহরণ। যেভাবে ধ্রুপদী প্রেমাভিনয় আরণ্যক শিহরিত মহিষের রূপকথা, যা কিনা চাঁদের স্তন পেরিয়ে নিয়ে যায় কোনো এক বহুগামীর নগ্ন স্পর্শরেখায়, প্রত্যাশিত প্রতিশ্রুতি এখানে প্রপঞ্চের পত্রপুট। আঞ্চার মনোভূমি, যার পাষাণ লোকে আঁকা নক্ষত্র মরীচিকা, তাকে কিভাবে শেখাবে সিতার, তাকে কিভাবে শেখাবে সীতার সতীত্বের উপাখ্যান। এর চেয়ে শ্মশানের পাশে রেখে দাও পরিত্যাগ পত্র। যা আবার নেটে সমস্যা হলো, ভাষাহীন পথ চলে দিক চক্রবাল স্বপ্নময় দিগন্ত ছোঁয়া বেশে, যেখানে থাকতে পারে অর্থহীনতার অর্থপূর্ণ বর্ণিল সব উৎসব। প্রণয়ের এই বদ্ধভূমিতে শরীর যেন স্পর্শরেখা। প্রেমবৃত্তে জল ও নারী, এই বইটা আমার কাছে নাই দাদা, তবে দেখি এইখানে আছে কি না। যদি জলসিঁড়ির মধ্যে থাকে তাহলে আমি পড়তে পারবো। মঞ্জু ভাই, কবিতাটা আমার কাছে এখন এই মুহূর্তে নাই মঞ্জু ভাই, আমার তো মুখস্থও নাই। আমি অন্য প্রেমবৃত্তে জলনারী বইটা আমার কাছে নাই। এই তো বইটা তো প্যাকেট বন্দি হয়ে আছে। আমি দুঃখিত, কবিতাটা কোথাও হয়তো আছে কিন্তু আমার এই মুহূর্তে হাতের কাছে নাই। আমি অন্য কোনো সময় খুঁজে আপনার জন্য আমি এই কবিতাটা পড়ব। হাসান আবাবিল, বাহ অমিত, চলুক, ভালো লাগছে, ধন্যবাদ ভাই। অঞ্জনা বন্ধু, তুমি এতক্ষণ পরে আসছো। সালাম তাসির ভাই এতক্ষণ পরে আসছেন, ধন্যবাদ। মৃত জানালায় কবিতাটা পড়বো আমি, তবে আজকে আর হলো না, আমি খুবই দুঃখিত। আচ্ছা, আমার কবিতাটাই যখন একটু দেখি ওই ধরনের একটা কবিতা পড়তে পারি কি না। মঞ্জুভার এসে আমি আমার নিজের একটা কবিতা পড়বার একটু চেষ্টা করি। আমি জানি না মঞ্জু ভাইকে খুশি করতে পারবো কি না। সন্ধ্যা তবু প্রেমময়। সন্ধ্যা এক নিয়ত আশ্চর্য, সে যে কোন পক্ষের কখনো জবাব পায়নি, না রাতের না দিনের। দিনের কার্যবিলাস অথবা ক্লান্তি সন্ধ্যাকে হাতছানি দেয়, আবার রাত এলে পিছে ফিরে চলে যায় অবলা কথায়। ধরে নেই সন্ধ্যা এক ভাষাহীন রমণী, ক্লান্তি জোড়াতে প্রশস্ত বুক আছে তার। রমণ ক্রিয়ায় ভীষণ এক ক্লান্ত প্রেমিক, দেখি প্রসারিত বুকে বিগলিত সন্ধ্যার রঙের ঝলক। সন্ধ্যা তাকিয়ে থাকে আকাশের পানে, কত রং প্রেম প্রলোভনে, কিন্তু সন্ধ্যা তো রমণী নয়। ছুতে ছুতে রাত থেকে রাতে গভীর রহস্যময়ায় কোথা যেন চলে যায় নটিনী তরঙ্গ। আমি তার পক্ষ চিনি না, জানি না রহস্য কোনো, তবে সন্ধ্যা রমণী নয়, আশ্চর্য রমণীর মতো। না দিনের না প্রেমিকের, রাতেরও নয়, তবু সন্ধ্যা প্রেমময়।
হ্যাঁ রজীব, দেখতে পেলা, চেহারা দেখতে পেলা। একটু ইসে থাকো, কথা শোনো। হ্যাঁ, শ্যামলকান্তিটাও আমার হাতের কাছে নাই বোধ হয়। আচ্ছা, শ্যামলকান্তিও হাতের কাছে নেই। শ্যামলকান্তি তো ইসে, ওই বইটাও নাই আমার। তো আপনি জানেন সব বই প্যাকেট করা। অঞ্জু ভাই, খুবই দুঃখিত, শ্যামলকান্তিটাও হাতের কাছে নাই। তো আরেকটা কবিতা পড়ি, লুকোচুরি, আমার নিজের কবিতা লুকোচুরি। এই কথা শুনে নদীতে গেলাম। ভরা নদীর জলে একটা নৌকা, একটা না, অনেকগুলো নৌকা। আমাকে বলল, আকাশে চাঁদ আর মেঘের লুকোচুরি, তুমি লুকোচুরি খেলতে ভালোবাসো? না ভেবেই বললাম, শৈশবে বন্ধুদের সাথে একবার প্রেম হয়েছিল। নৌকায় নিচের জল, তখন চাঁদের সাথে ঢেউ রসিকতায় লিপ্ত। আমার কথা শুনে হেসে উঠল জল। বলে, তবে আর ভয় কেন? আমি এবার সত্যিই ছোট হয়ে গেলাম, একেবারে শৈশবের মতো। শিশুসুলভ হাতটা কখন যেন জলকে ছুঁয়ে দিল, অমনি আমি চাঁদ হয়ে গেলাম। আমার হৃদয়ে তখন জলের লুকোচুরি, ভেতরে ছলাচ্ছল। মহুয়াদি, খুব ভালো লাগছে আপনি আছেন, সেটাও আমার জন্য খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে আমার সেটা। হ্যাঁ, মহুয়াদি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, যার কণ্ঠ আমার খুব প্রিয়। অনেক সুন্দর আবৃত্তি করেন তিনি। অনেক কলকাতার বেশ কিছু মিডিয়াতে তার কণ্ঠ খুব সুপরিচিত। আতাউল্লাহ রুনু, বাহ, কবি। নেট খুব যন্ত্রণা করছে। হ্যাঁ, বাহ, কবি ও কবিতাকে নিকটে পেলাম, শুভকামনা আতাউল্লাহ রুনু। ধন্যবাদ ভাই, অনেক ভালো লাগছে। আর মঞ্জু ভাই আমাকে প্রেরণা দিয়েই যাচ্ছেন, অনেক ধন্যবাদ মঞ্জু ভাই। আমি এবার একটু আমার আরেকজন প্রিয় অনুজ, তার কবিতা পড়ব আমি। আমি জানি না সে লাইভে আছে কি না। অরব অরবিন্দ চক্রবর্তী, খুব ছোট্ট একটা কবিতা আমার কাছে আছে, কবিতার বইও আছে আমার কাছে, কিন্তু এখন নাই। অরবিন্দ চক্রবর্তী, একটি বীজ ভাঙা কবিতা। অরবিন্দ কিন্তু এই প্রজন্মের একজন সামনের সারির কবি, যার কবিতা নিয়ে অনেক কাজ আমরা দেখতে পাই, যেটা সেলিম মনোয়ার ভাই, কবি হয়ে যান ভাই, এখন সময় আছে, এখন নিরন্তর সময় আপনার। চেষ্টা করেন কবিতার সাধনায় মগ্ন হন, আপনি কবি হতে পারবেন। ঠিক আছে, মৌমিতা দেব ইজ ওয়াচিং। আচ্ছা, ধন্যবাদ মৌমিতা দেব। হ্যাঁ, যেটা বলছিলাম, অরবিন্দ। অরবিন্দ, আমি বিশ্বাস করি অরবিন্দ কবিতাই থাকবে, কবিতার মধ্যেই বেঁচে থাকবে, এবং অরবিন্দ ভবিষ্যৎ বাংলা কবিতায় একটা অন্যতম প্রধান কবি হিসেবে সে আমাদের সামনে ধরা দেবে, এটুকু আমি বিশ্বাস করি। তার চিন্তা, তার চেতনা, তার লেখনীর যে ভাবধারা, তার কবিতা নিয়ে যে এক্সপেরিমেন্ট, আমার ভালো লাগে। একটি বীজ ভাঙা কবিতা। দফল ফসকে ডিম পড়ে গেল, ডিম পিছলে কারো চিন্তা ঝরে গেল। এবার হাতের কাজ আর মাথার কাজ, বৃত্তের অবয়ব হোক ডিম, যেটি বোমাবাহিত কোনো সর্বনাশ নয়, ওর বাস্তের পাশে কুসুম গধূলিকাল। অরবিন্দ চক্রবর্তী কবিতা। এভাবেই তার চিন্তাগুলো ওভাবে প্রকাশিত হয়। সৈকত রেজা নাইস, ধন্যবাদ ভাই, ভালো আছেন? নাইদা আশরাফি, আমিও কবি হব। কবি আপনি হবেন কেন, কবি তো আপনি হয়েই আছেন, এবং তার বেশি কিছু বললে আমার কপালে মার জুটবে, আমি জানি। নাহিদা আশরাফির নাহিদা আশরাফি যখন লাইভ দেয়, তখন কিন্তু আমার খুব হিংসা হয়। হিংসের কারণটা এখানে নাই বা বললাম, বুঝে নেন মানুষ সকল, কবি সকল, বুঝে নেন। নেটওয়ার্ক খুবই চালাচ্ছে।
একটু কথা বলি আর কি, কথা বলতে বলতে হ্যাঁ, আবু নোমান মোহাম্মদ শিবলি, সাথে আছি ভালোবাসা নিয়ে, কবির চোখে কবিতা। বা ভালো লাগছে, ধন্যবাদ ভাই। এইসব দিন রবি, ওই তো খুঁজে পাচ্ছি না, আমি তো রেখেছিলাম কিছু বই। আরেকজন প্রতিশ্রুতিশীল কবি, অনেক কবিতা রয়েছে আমার, মানে যদিও গত 4 মাসের এই আমার জমা বইগুলা, আমি আরেকজনের কবিতা খুব পছন্দ করি। হ্যাঁ, নাহিদা আশরাফি, আপনি তো বুঝে নিলেন, সে বোঝাটা আমার জন্য না আনন্দেরই। আনন্দের। আহ, আছেন ভালো, ঠিক আছে। লাকি, এতক্ষণ পরে আসলা তুমি, ধন্যবাদ লাকি। তুমি দেখো, আমার একজন প্রিয় কবি, এ প্রজন্মেরই কবি, তার কবিতা বীরেন মুখার্জি। আমার খুব ভালো লাগে তার কবিতা, মাঝে মধ্যে আমি খুব আপ্লুত হয়ে যাই এবং হিংসে হয় যে এত সুন্দর করে শব্দ সে সাজায় কী করে। বিষণ্ণ নোলক, মধুচক্র, মৌমাছি বসবে ফুলে, কিন্তু তার আগে কেন হলুদ শস্যের মাঠে সাজাও গো তুমি মেয়ে অচেনা অক্ষর। মানো কিংবা নাই মানো, আমিও বিস্ময়, অজানায় বসি, জ্যোতিচিহ্নরা যেমন সারি সারি বসে যায় জীবনের ডানে। যত্নে রাখো, জেগে থাকো স্ফূর্তির ভেতর, রাখো কম্পিত মননে কোনো পাঠ্যক্রমে, অথবা গুপ্ত ঋতুর সুরেলা আঁচলে আমাকেই রাখো মেয়ে ভিন্ন রূপে। কলা ও বিজ্ঞানে রাখো আলোক রেখায়, কেশ নদী ছুঁয়ে থাকো নিজস্ব সৌরভে। শতাব্দীর ঘুম থেকে জেগে ওঠো মেয়ে, একান্ত প্রতিজ্ঞায় আছি বিষণ্ণ নোলক। তাহলে বোঝেন, একে আমার হিংসা করতে হবে কি হবে না? এই মেয়েকে, এই কবিকে তো হিংসা করতেই হয়, তাই না? আসলে এত কবিতা আমি করেছিলাম, এখন দেখছি খুঁজে পাচ্ছি না, এরকম মনে হচ্ছে। একটু সবাই খড়িমাটির থেকে কঙ্কাল, আমি আর একটু যাই পেছনে। ও, আমি একটু দেখি। কবিতার সময় ভালোই কাটছে আমার কাছে, ভালো লাগছে আমার। তবুও অনেকের কবিতা পড়তে চেয়েছিলাম কিন্তু পড়তে পারছি না, অনেকের কবিতায় সময়ের অভাবে। পড়েছি একটু, আমি একটা কবিতা উল্টে চলে গেছে কবিতাটা। আমি পড়বো, কবিতা পড়বো। যারা আছেন তাদের জন্য আমার আবারও শুভেচ্ছা। আরিফ হায়দার, আমি এই কবিতা না পড়লে আমার ভালো লাগছে না, কিন্তু তার কবিতা আমি এই মুহূর্তে হাতের কাছে যেটা আমি রেখেছিলাম, সেই কবিতাটা আমি কেন যেন খুঁজে পাচ্ছি না, কোথায় রাখলাম, কোন পত্রিকাটার মধ্যে যেন আছে। যাই হোক, আমার পড়াটা ভালো হবে না, তারপরও আমি একটু পড়ি। ওই যে বললাম যে লাইভে আসলে আমার হিংসে লাগে, তার কবিতা, নাহিদ আশরাফি। দ্বিধাদের ঘর সংসার, ছোট্ট কবিতা। দ্বিধারা কবে যেন সংসার পেতেছে ঘর জুড়ে, দ্বন্দ্বের কাঠ দিয়ে জ্বালিয়েছে সন্দেহের উনুন। জানালায় কে কবে টানিয়ে গেছে অনুজ্জ্বল সময়, আমাদের হাসিতে ঝরে পড়ে মেটি মুক্ত।
কথায় বাজে অবিশ্বাসের সানাই। ভালোবাসাগুলো ভগ্ন স্বাস্থ্য নিয়ে মৃত্যুর প্রহর গণে দিন রাত। এত মলিন মৌসুমেও কাঁচা সোনা বিকেল পেলে, লাউয়ের ডগার এত লকলকিয়ে বেড়ে ওঠা ইচ্ছেগুলো কেবলই রঙের রোদ্দুর ছুঁতে চায়। দ্বিধাদের ঘর সংসার, নাহিদ আশরাফি। আমি তার আরেকটা বেশ ভালো একটা কবিতা, এটাও সুন্দর কবিতা, এটাও ভালো লাগা কবিতা, আর একটা সুন্দর কবিতা আমি বেছে রেখেছিলাম, কিন্তু সেটা পড়তে পারলাম না। আমি খুবই সুন্দর করে লাইভে আসেন এবং আমাদেরকে সেই সময়গুলো, সুন্দর কিছু সময় আমাদেরকে উপহার দেন, সেটা আমাদের অনেক ভালো লাগলো। ছুটছি আমি কোন সেটানে, পড়ুন ভাই। ছুটছি আমি কোন শাহনাজ প্রামাণিক, সুমন, মঞ্জু ভাই, আসলে আমার নিজের কবিতা আমি পড়তেই চাইনি, আপনারা বলছেন। আচ্ছা, ছুটছি আমি কোন সেটানে, সুমন ছোট ভাই, তার একটু আবদার আমি শুনি, রাখি। এটা আছে আমার কাছে, এটা পড়া যাবে। ছুটছি আমি কোন সেটানে। হ্যাঁ, ছুটছি আমি কোন সেটানে, আসলে আমি কোন টানে ছুটছি সেটা হলো বিষয়। এই সময়টা আসলে এই যে সময়টা আছি আপনাদের সাথে, সময়ের যে আর্তনাদ, সেই আর্তনাদগুলো ভুলে থাকতে পারছি, এটা ভালো লাগছে। ছুটছি আমি কোন সেটানে, ফাগুন হাওয়ায় উড়ে যাচ্ছে বইয়ের একটি পাতা। কি ছিল তাতে লেখা? ডানার কথা, প্রজাপতি রঙের কথা। উঠছে কেন, যাচ্ছে কোথায়? বনের ধারে, আগুন ধরা বনের শাখে। আমিও কি ছুটছি তারই পিছু? ছুটছি কেন, কি আছে টান, কেনই বা টান? বনের শাখে লাগলে আগুন, আমার পিতা। আমি কি আর প্রজাপতি, ফাগুন প্রেমে পাখনা মেলি? আমি জানি বৈশাখী ঝড় সব চুরমার, ওলট পালট ধ্বংসলীলা। ফাগুন প্রেমে কি আসে যায়, তবু আমি ছুটছি কেন পাতার পিছু? ছুটছি আমি, ছুটছি আমি। তাহলে কি পাতার উপর লেখা আছে আমার কিছু? একই সাথে দুইজনই ছুটছি আমি কোন সেটানে পড়লাম। আমিও পড়েছি জীবনানন্দ কবিতা মেলায়, জানি। অনেক ধন্যবাদ শামীমা ডেইজি লিপি, অনেক ধন্যবাদ শাহনাজ প্রামাণিক, সুমন। আমি আমার একটা বোনের কবিতা পড়ি, কবি রোকেয়া ইসলাম। আমি জানি না উনি অনলাইনে আছেন কি না। কবি রোকেয়া রহমানের কবিতাটা আমার আমি, কবিতাটার নাম আমার আমি। রোকেয়া আপা কিন্তু যথেষ্ট একজন সাংগঠনিক মানুষ, খুব সজ্জন সরিদ মানুষ, সুহৃদ মানুষ। হ্যাঁ, আমার খুব ভালো লাগে একজন মানুষ, রোকেয়া ইসলাম। কবিতার নাম আমার আমি। আমার নিজের বলতে এই যে শব্দটুকু, অবেলার বেসুরা কণ্ঠ বা অস্পষ্ট উচ্চারণে আরও অভিমানী কি সব, এগুলো তেমন দামি নয়, দেশি বাণিজ্যিকও নয়, নয় সীমান্তের ওদাগের দরদস্তুর, ওটুকু অনুচ্চারিত। আমার আমিতে নিমগ্ন প্রহর, অকর্মণ্য হাত দুখানি ধরে আছে দুমুঠোর 10 দুর্বল। অনামিকায় জোটেনি কোনো প্রতিশ্রুতির প্রেম, হিরে চমকাবে কেমন করে? নিঃস্বার ত্বক জুড়ে দীর্ঘশ্বাস মোড়ানো হেম, জল জনমের জলদাস মেপে যায় জলের অতল। নাজুক পদচিহ্নের ছাপ অদম্য দুঃসাহসে মাড়িয়ে এসেছে সবুজ দুর্বাদল, মেঘ বৃষ্টির ধূলিপথ, নিবিড় পলাশ বকুল, নস্টালজিয়ায় পুরানো পথের অপলাপ। ত্রিকালদর্শী দেখা বা শোনায় পূর্বসূরিদের আনত ইশারা, আমরা তো উজানের জন, ঝাপিত অবশিষ্ট অনলে পারিপার্শ্বিক ঋত গৌরব। সোনালি স্মারক মরুঝড়ে সজল সমুদ্র ধারণ বংশী বীজ, আর 8 পৌরে হৃদয়ের প্রতীক্ষিত ক্ষণ বিমর্ষ পথ হারা। আমার এই নিঃস্ব আমি বড় বেশি মূল্যহীন,
হেলায় ফেলার এই আমি, আমার কাছে দরদামের টানাপোড়নে মহার্ঘ দামি। চুকিয়ে দিয়েছি হিসেব নিকেশ, জীবন পথের খুচরো ভাড়া। আসলে আমার আর কিছুই নেই, কেউ নেই আমি ছাড়া। আমরাও আছি আপা আপনার, সবাই আছে আপনার, আপনার ভালোবাসায় আমরা সবাই আছি। রোকেয়া ইসলাম। ধন্যবাদ আপা। মাসুদার রহমান আমার খুব প্রিয় কবি। জাস্ট 3 লাইনে সে যা লিখতে পারে আমি 30 লাইনও লিখতে পারি না। এই মাসুদার রহমান বাংলা কবিতায় কোথায় যে পৌঁছাবেন আমি জানি না। তার 3 লাইনের একটা কবিতা আমি পড়ছি। 3 লাইন, ছোট্ট 3টা লাইন, একটু মনোযোগ দিয়ে শোনেন, খুব স্বল্প সময়ের মধ্যে। আন্নিক, একটি সাদা বক আর একটি কালো কাক, একটি সাদা বক আর একটি কালো কাক, উড়ে যাচ্ছে উড়ে আসছে দিন আর রাত্রে, উড়ে যাচ্ছে উড়ে আসছে দিন আর রাত্রে। একটি সাদা বক আর কি অদ্ভুত, কি অদ্ভুতভাবে তার কবিতা সাজানো। এটা হচ্ছে মাসুদার রহমানের কবিতার। মাসুদার রহমান এমনই একজন কবি। রাশেদ জায়েদি ওয়াচিং, দারুণ উপভোগ করছি খুব। ধন্যবাদ ভাই, হুমায়ুন কবির ভাই, ভালো লাগছে। আমিও মনে করছিলাম পড়বেন। কোনটা ভাই? দেওয়ানন্দ কবিতা মেলায়। আচ্ছা আচ্ছা, ছুটছি আমি কোন সেটানে। হ্যাঁ হ্যাঁ ভাই, ধন্যবাদ। ওবায়দ আকাশ এ প্রজন্মের, এ যুগের একজন বাংলা কবিতার অন্যতম একজন কবি। তার কবিতা, অনেক কবিতাই আমার ভালো লাগে। এই মুহূর্তে আমার কাছে আমি যে কবিতা পেয়েছি আর কি, সেই কবিতার থেকেই একটা কবিতা পড়ছি। মহার্ঘ কিছু সাল। ওবায়দ আকাশ সম্পর্কে আর কিছু বলার প্রয়োজন নেই। ওবায়দ আকাশ জানি না অনলাইনে আছেন কি না। ওবায়দ আকাশের কবিতা ভালো লাগার কবিতা। সব কিছু থেকে গেল সুলতানপুরের বিমর্ষ কাতারে, মাঝি তেতো ফলগুলো তাও নাকি ঝরে গেছে পাতা ঝরাদের মায়ায়। রাস্তাগুলো থেকে গেল হারানো মাদুলি কুড়াবর বেলায়, আর থেকে গেল আমার হৃদয়ে বিদ্ধ মহার্ঘ কিছু সাল। কি প্রগাঢ় পাতালে ঢুকেছি, প্রতিদিন সঘন তরল হৃৎপিণ্ডের সত্য ভেবে ঘষে তোলে খরিত দহন। সব কিছুই থেকে গেল সুলতানপুরের বিমর্ষ কাতারে, সন্ধ্যা ধরে টান দিলে উঠে আসে সুখ দুঃখ বিবিধ পূজন। এ হচ্ছিল ওবায়দ আকাশের ভালো লাগা একটা কবিতা। মনিরুল মনির আমার খুব প্রিয়জন, এ প্রজন্মের কবি। তার সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হচ্ছিল যে তার কবিতার প্রতি, সাহিত্যের প্রতি অগাধ পরিশ্রম, এবং সেই সাহিত্যকেই সে পেশা হিসাবে গ্রহণ করেছে। অন্য কোনোভাবে সে হয়তো অনেকভাবেই সে হয়তো উপার্জনের পথ বের করতে পারত, কিন্তু সাহিত্যকে ভালোবেসে, সাহিত্যকে ধরে রেখে এই পথটা অনেক কঠিন জেনেও মনিরুল মনির সেই পথেই হেঁটেছেন। মনিরুল মনিরের জন্য অকুণ্ঠ ভালোবাসা এবং শুভকামনা। অপেক্ষা, মনিরুল মনিরের কবিতা অপেক্ষা। আমি অন্য একটা কবিতা পড়ি, টলমল। মনিরুল মনিরেরই আরেকটা কবিতা টলমল। এই টলমল রাতে ফিরছি না বাড়ি, আতপেটা নদী খেয়ে উঠছে ভীষণ। ওখানে ভূত আলিঙ্গন করে আছে, শহরে হাজার পরী কাণ্ডকীর্তি ভেসে ভেসে হেসে যায় জলজট পথে ঘাটে। রক্তের ভেতর থেকে বের হবে আগুন অবিশ্বাস পরকীয়া সন্তাপ, তোমার মৌনতা মন কাড়াকাড়ি।
এটি হল মনিরুল মনিরের কবিতা। মনে হচ্ছে আজকে বোধহয় ইস্তফা দেওয়ার সময় হয়ে গেছে। অনেকক্ষণ কবিতা পড়ছে, অনেকক্ষণ, 1.5 ঘন্টা পাড়িয়ে আজকে এখানে ইতি টানি। অনেকের বই থেকে গেছে। আমার প্রিয় একটা কবিতা পড়ে, যার কবিতা পড়তেই হয়, অনেকের কবিতা এখনও আছে। আমার খুব ভালো লাগা কিছু কবিতা আছে, এখনও পড়ার হয়নি। আমি 2-1 দিনের মধ্যে আবার আসব, আমার সেই কবিতাগুলো আপনাদের কাছে আমি নিয়ে আসব। এই মুহূর্তে মাকিদ হায়দারের একটা কবিতা পড়তে পড়তে আমি শেষ করতে চাচ্ছি। আর যারা সবাই ছিলেন, আছেন আমার প্রেরণা হয়ে, তাদের সকলের প্রতি আমার ভালোবাসা। অনেকেই আছেন এখনও পর্যন্ত, সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি এই মাকিদ হায়দারের এই কবিতাটা পড়তে পড়তে শেষ করতে চাচ্ছি আজকের মতন। এবং আগামী দিনে আবার জানিয়ে দেবো আমি কখন আসব। যদি আপনাদের ভালো লাগে আপনারা আবার আসবেন। মাকিদ হায়দারের কবিতার নাম হচ্ছিল দেখিলাম। মাকিদ হায়দার সম্পর্কে তো আপনারা জানেন। ওনার একটা গল্প পড়তে পড়তে কোথায় যে উনি যে ধাক্কাটা দিচ্ছেন এটা বোঝা মুশকিল হয়ে যায়। প্রথমে একটু একটা গল্পের স্রোতে যাচ্ছেন উনি, যেতে যেতেই শেষ মুহূর্তে একটা ধাক্কা উনি দেন, সেটাই কবিতা হয়ে ওঠে। সেটাই একটা মানে হৃদয়ে গেঁথে যায়। এরকম একজন কবি, এবারের বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি মাকিদ হায়দার। কবি মাকিদ হায়দার। দেখিলাম। তাহার যে অনীহা নাই সে কথা আমি ছাড়া জানিত না কেহ। সাইকেল চালানো ছিল তাহার শখের বিষয়। আমি তাকে সন্তরণ শিক্ষা দিব ভাবিয়া একদিন বলিলাম, চলো যাই, সাঁতার শিখিলে বিপদে আপদে। আমাকে আমার কথাটুকু শেষ করিতে না দিয়া তিনি বলিলেন, তুই একটা বদলোক, তোকে আমি অনেক দিন আগে থেকেই জানি। তুই তো হাড়ে হাড়ে বদমাস। আমাকে সাঁতার শেখানোর ছলে বুকে পিঠে হাত দিবি তুই। দেখিলাম পদযুগল হইতে চটিকা খুলিয়া মারিবার উপক্রম করিতেই দ্রুত পায়ে গিয়া ঝাঁপ দিলাম তাহাদের বাড়ির পুকুরে, যে পুকুরে তাহাকে আমি সাঁতার শিখাইতে চাহিয়াছিলাম। এখনো আমি আর পুকুরের পাড়ে উঠিতে পারি নাই। সাহানা দাঁড়াইয়া থাকে দিনরাত। যদি কখনো পাড়ে উঠিলেই পদাঘাত হয়তো করিবে, নয়তো বলিবে, চলো যাই, তুমি আর আমি সাঁতার শিখিবে তোমার ইচ্ছার নদীতে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই আমার লাইভ। আপনারা ভালো থাকবেন। এই দুঃসহ সময়ে সকলেই ভালো থাকবেন। ভালো একটা সুন্দর সকাল, ভালো একটা প্রত্যাশার সকাল, ভালো একটা খবর আমাদের মধ্যে আসুক। কবিতায় বেঁচে থাকি, ভালোবাসায় বেঁচে থাকি, মানুষের মানবিকতায় বেঁচে থাকি। অনেক অনেক ভালো লাগলো আপনাদের সকলের সান্নিধ্য পেয়ে। শুভকামনা। শুভরাত্রি।